ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো HTML। আমি খুব সহজভাবে HTML-টা আমি শেখাবো, এবং এই HTML শিখে আপনি প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। অনেক সুন্দর অনেক ওয়েবসাইট আপনি আপনি তৈরি করতে পারবেন। তাহলে আমরা HTML কোডিং শিখবো, এবং সেই কোডিং দিয়ে আমরা একটা কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো আপনি যদি আমার মতো করে একটা কমপ্লিট ওয়েবসাইট যদি আপনি তৈরি করে ফেলতে পারেন HTML দিয়ে, তাহলে আপনি বুঝবেন যে আপনি HTML শিখতে পেরেছেন। আর যদি করতে না পারেন তাহলে বুঝবেন যে আপনার আসলে কিছুই শেখা হয় নাই। তো আমি ক্লাসটা শুরু করছি। আমি খুব সহজভাবে সবকিছু বুঝাবো। আশা করি আশা করি কি আপনারা সবকিছু বুঝতে পারবেন, এবং কোনো কিছু বুঝতে না পারলে আপনারা নোট করে রাখবেন। আমি কি কি করবো প্রত্যেকটা জিনিসের আমি অ্যান্সার দেবো। এবং আপনি কোনো কোনো কাজ যদি করতে না পারেন, আপনার কম্পিউটারে ঢুকে আপনি যেখানে করতে পারতেছেন না সেখানে আমি করে দেবো। তাহলে এখন আপনাদের কাজ কি? আপনাদের কাজ হলো শুধুমাত্র দেখা এবং বোঝা। মুখস্থ করো আপনার কাজ না, কোনো কিছু নোট করো আপনার কাজ না, লিখে রাখো আপনার কাজ না, কোনো কিছু মনে রাখার চেষ্টা করো আপনার কাজ না। আপনি একদম রিল্যাক্সড হয়ে যান। ঠিক আছে? আমরা একটা কঠিন জিনিস শিখতেছি। এই কঠিন জিনিস শেখার জন্য, এই কঠিন জিনিস শেখানোর দায়িত্ব আমার, আপনার মাথায় সেট করে দেওয়ার দায়িত্ব আমার, এবং আপনাকে দিয়ে একটা পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করানোর দায়িত্ব আমার। আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হলো শুধু বুঝার চেষ্টা করা। প্রত্যেকটা বিষয় আপনি বুঝবেন, বুঝার পর মাথা থেকে ফেলে দিবেন, ব্যাস। তো সেটা যতই কঠিন বিষয় হোক না কেন, আমরা খুব সহজভাবে সবকিছু আমি শেখাবো, এবং আশা করি আপনারা খুব সহজ করে সবকিছু বুঝতে পারবেন এবং করতে পারবেন। সবাই কি প্রস্তুত আছেন? আমাকে একটু সাউন্ডটা অন করে বলেন। জি জি স্যার। স্যার, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ স্যার। স্যার। জি জি স্যার, স্যার, আছি প্রস্তুত আছি। স্যার। রেডি। জি স্যার, ইনশাআল্লাহ। সাউন্ডটা বাড়ান স্যার। তাহলে বলেন, এই কঠিন কাজগুলো শেখার জন্য আপনাদের কাজ কি? আপনাদের কোনো কাজই নেই, আপনারা জাস্ট বুঝবেন। সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় যে স্টুডেন্টরা মনে রাখা, মনে করার চেষ্টা করে যে স্যার একটু আগে জানি কি বলছিলাম ওটা তো ভুলে গেছি, তার আগে জানি কি বলছিলাম ওটার জন্য ভুলে গেছি। আরে বাবা, আপনি ভুলে যাবেন, খুবই স্বাভাবিক। আপনি আমার কথাগুলো শুনবেন, বুঝবেন, ভুলে যাবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? যদি ভুলে না যান তাহলে নতুন জিনিস শিখতে অসুবিধা হবে। ব্রেনটাকে খালি করে দিবেন, নতুন জিনিস শিখবেন। এরপর যখন সবকিছু আমাদের শেখা হয়ে যাবে, তখন আপনি কি আমাদের তখন আপনি আমাদের ভিডিওটা দেখে দেখে একবার যখন করবেন, এরপরে কি মানে ভিডিও দেখলে আপনার সবকিছু মনে পড়ে যাবে। তাহলে আপনার, আমি যে ক্লাস করাচ্ছি আপনার মূল কাজ মুখস্থ করা না, আপনার মূল কাজ সিকোয়েন্স গুলো মনে রাখা না, প্রত্যেকে কি হলে সেটা মনে রাখা না, জাস্ট প্রত্যেকটা স্টেপ বোঝা। মনে করেন আমরা একটা এই 30 তলা বিল্ডিং আমরা উঠবো। ঠিক আছে? এই 30টা পয়েন্ট মনে করেন, প্রত্যেকটা পয়েন্ট আপনি আলাদা আলাদা করে বুঝবেন। ওকে? সেই পয়েন্টগুলো জোড়া লাগানোর কোনো দরকার নাই, সিরিয়ালি মনে রাখার, মুখস্থ করার কোনো কারণ নেই। তো আমরা শুরু করি। তো দেখুন, আমরা এইচটিএমএল আমরা শুরু করব। তো দেখুন, এইচটিএমএল শুরু করার জন্য আমরা প্রথমত যেটা করব, দাঁড়ান, আমরা প্রথমত একটা ফোল্ডার নেব। সেটা হচ্ছে এইচটিএমএল নামে আমরা একটা একটা ফোল্ডার নেব। আমরা একটা ফোল্ডার নিলাম, আমরা এইচটিএমএল নামে আমরা একটা ফোল্ডার নিলাম। আমি একটু ক্যাপিটালে লিখি। তাহলে আমরা এইচটিএমএল নামে একটা ফোল্ডার নিলাম। ঠিক আছে? সবাই পারবেন এটা নিতে? আমাকে একটু মাইক একটু বলেন, বলেন পারবেন? জি স্যার স্যার, অবশ্যই পারবো। পারবো। জি স্যার, পারবো স্যার। ইনশাআল্লাহ পারবো স্যার। পারবো স্যার, আলহামদুলিল্লাহ স্যার পারবো। সমস্যা হবে না। তাহলে আমি যে একটা পয়েন্ট বুঝলাম, আপনার একটা পয়েন্ট বুঝবেন, মনে রাখবেন, শেষ, তাই না? আচ্ছা, মানে মনে রাখতে তো হবে না। আমরা এইচটিএমএল নামে আমরা একটা ফোল্ডার নিলাম, নিউ ফোল্ডার। সেই নিউ ফোল্ডারকে আমরা রিনেম করলাম এইচটিএমএল নামে। ওকে? আচ্ছা, এরপর আমরা এইচটিএমএল ভিতরে ঢুকলাম। ঢুকার পর রাইট বাটনে ক্লিক করে আমরা একটা নিউতে গেলাম। নিউ নিউ থেকে আমরা একটা টেক্সট নিলাম, টেক্সট ডকুমেন্ট। কি নিলাম? নোটপ্যাডের একটা টেক্সট ডকুমেন্ট, তাই না? টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্ট ওপেন হইলো। এই টেক্সট ডকুমেন্টকে আমরা রিনেম করব। রিনেম করব। সেই রিনেম করে কি নাম রাখবো? HTML, ছোট হাতের HTML। ঠিক আছে? আমি আবারও আবারও আমি আমি জিনিসটা দেখাচ্ছি, এটা আমি মুছে দিচ্ছি। এই যে আমরা আমরা কোথায় আসলাম? আমরা HTML ফোল্ডারের ভিতরে ঢুকলাম। ঢুকে রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করে নিউ, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট থেকে HTML, তাই না? ছোট হাতের। ওকে, মানে এটিকে টেক্সট ডকুমেন্টটাকে রিনেম করলাম, রিনেম করে HTML নামে একটা কি ইয়া নিলাম, একটা টেক্সট ডকুমেন্ট নিলাম। সবাই কি বিষয়টি বুঝতে পেরেছেন? আমি আবারও দেখাচ্ছি। দেখেন, এই যে HTML এর ফোল্ডারের ভিতরে ঢুকলাম।
রাইট বাটনে ক্লিক করলাম, নিউতে ক্লিক করলাম, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, একটা টেক্সট ডকুমেন্ট আসলো, নিউ টেক্সট ডকুমেন্ট। আমি এই নিউ টেক্সট ডকুমেন্টটাকে আমি রিনিউ করব, রিনিউ করে কি করব, HTML, ওকে, নামে আমি একটা টেক্সট ডকুমেন্ট আমরা তৈরি করলাম। এবং এটাই হলো আমাদের কি মূল প্রোগ্রামিং ফাইল, এখানে আমরা সকল প্রোগ্রাম লিখব। এতটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন। এতটুকুর মধ্যে কোনো কঠিন জিনিস পেয়েছেন কিনা আমাকে একটু জানাবেন। না স্যার, কোনো কঠিন জিনিস পাইনি। না স্যার, কোনো কঠিন জিনিস পাইনি স্যার। কোনো কঠিন নেই। গেছে স্যার। ভেরি গুড। আচ্ছা, এরপর আমরা কি করব, এখন আমাদেরকে একটা নোটপ্যাড এডিটর আমাদেরকে ডাউনলোড করতে হবে, একটা নোটপ্যাড এডিটর। জিনিসটা কি, আমরা গুগলে যাব, আমরা গুগলে গিয়ে সার্চ করব, ধরেন আমরা গুগলে গেলাম, আমরা গুগলে গিয়ে সার্চ করব নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, আমরা কি লিখে সার্চ করব, নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড, নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড। তাহলে আমরা গুগলে আসলাম, গুগলে এসে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আপনি দেখেন এই যে ব্যাং মার্কা একটা নোটপ্যাড আসবে, ব্যাং মার্কা নোটপ্যাড, যে কোনো একটা নোটপ্যাড প্লাস প্লাস করলেই হয়। আমরা তারপরে এই যে ব্যাং মার্কা একটা একটা নোটপ্যাড প্লাস প্লাস আছে, এটা আমরা নেব। ঠিক আছে, আপনি যদি অন্যটা নিতে চান তাতেও খুব একটা প্রবলেম নেই। ওকে, এই যে আমরা এটা নেব, নোটপ্যাড প্লাস প্লাস, মানে ব্যাং মার্কা নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, এটা নিলাম, নিয়ে ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, ফ্রি ডাউনলোড করলাম, দেন এই যে আমাদের, আরে বাবা অপেরা কেন ডাউনলোড হচ্ছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে ঝামেলা আছে, এটা নোটপ্যাডের অরিজিনাল সাইট না, একটু দাঁড়ান। আমি যদি নোটপ্যাড প্লাস প্লাস করে ডাউনলোড করি, নোটপ্যাড প্লাস প্লাস এটা দিলে, হ্যাঁ এটাই প্রথমটাই, এই লিঙ্কটা হচ্ছে সফটনিকের, হ্যাঁ এটা অন্য একটা কোম্পানি, ওই কারণে এখানে অ্যাড আসতেছে, এখানে কোনো অ্যাড আসবে না। আপনি নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ করবেন, সার্চ করে প্রথম যে লিঙ্কটা পাবেন এটাই হলো কি, এটা হলো নোটপ্যাডের অরিজিনাল ওয়েবসাইট। এই যে নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ করবেন, এই প্রথমে এটাতে যাবেন, ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, তো এখানে আমরা নোটপ্যাড প্লাস প্লাস এর আমরা অনেকগুলো ভার্সন পাবো, আমরা নোটপ্যাড প্লাস প্লাস এর আমরা অনেকগুলো ভার্সন পাবো। সেই ভার্সনটা হচ্ছে এই যে সর্বশেষ ভার্সনটা আমরা নেব, 8.6.5, আমরা সর্বশেষ ভার্সনটাকে আমরা ডাউনলোড করলাম, মানে সবার উপরে যেটা থাকে সেটাকে আমরা আমরা ডাউনলোড করব। যেমন এই ডাউনলোডের লিঙ্কটা এটা না, এটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ এটা বুঝতে হবে কিন্তু, এই যে এটা কিন্তু একটা অ্যাডস, ঠিক আছে, এইটা কিন্তু ডাউনলোড না। আমরা যদি একটু নিচে আসি, এটাও ডাউনলোড না, এটাও অ্যাডস, এই যে এটা হলো ডাউনলোড। ঠিক আছে, ডাউনলোড নোটপ্যাড, এই যে ডাউনলোড, ঠিক আছে, আমরা ডাউনলোডে ক্লিক করলাম। ওকে, তাহলে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড হয়ে গেল। তাহলে আপনারা নোটপ্যাড প্লাস প্লাস আসবেন, আসার পর ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, কিন্তু আপনি দেখবেন যে অনেকগুলো বিজ্ঞাপনে যেখানে একটা ডাউনলোড শব্দ আছে, বাট এটা একটা বিজ্ঞাপন, এটা বুঝতে হবে, এটা অ্যাডস বাই গুগল, এটাও একটা বিজ্ঞাপন, অ্যাডস বাই গুগল। আমাদের মূল ফাইলটা হলো এই যে আরো অনেকগুলো বিজ্ঞাপন আছে, ঠিক আছে, বিজ্ঞাপনগুলো না, আমরা এই যে নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে, নোটপ্যাড প্লাস প্লাস, এই যে ডাউনলোড, এখানে আমরা ক্লিক করে এটাকে আমরা ডাউনলোড করব। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর এখন আমরা সেটাকে ইনস্টল করব, এই যে নোটপ্যাড প্লাস প্লাস, এই যে ব্যাং মার্কা, এখন এটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করার জন্য রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পর রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইনস্টলেশন প্রসেস শুরু হবে। ওকে, ইংলিশ, ইংলিশ, নেক্সট, আই এগ্রি, নেক্সট, নেক্সট, ইনস্টল। ঠিক আছে, তাহলে আমরা নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করে আমরা ইনস্টল করে ফেললাম। ঠিক আছে, ইনস্টল করলাম, এরকম কিছু 8 জিবি এগুলোকে আমরা কেটে দিলাম। ওকে,
তাহলে আমি আবারও দেখাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাস আমরা কিভাবে ইনস্টল করব। আমরা নোটপ্যাড প্লাস প্লাস কেন করতেছি, কারণ এই ফাইলটাকে এডিট করার জন্য আমরা যে মেইন ফাইলটা তৈরি করলাম HTML এর ফাইলটা, এটিকে এডিট করার জন্য আমাদের একটা এডিটর লাগবে। নোটপ্যাড প্লাস প্লাস হলো একটা এডিটর, ওখানে আমরা অনেক ভালোভাবে প্রোগ্রামিং কোডগুলো আমরা লিখতে পারি। ওকে, তাহলে আমি আবারও দেখাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাস আমরা কিভাবে ডাউনলোড করবো এবং ইনস্টল করব। আমরা গুগলে আসলাম, গুগলে এসে আমরা সার্চ করলাম নোটপ্যাড প্লাস প্লাস লিখে আমরা সার্চ করলাম, সার্চ করার পরে যে নোটপ্যাড প্লাস প্লাস আসলো, প্রথম লিঙ্কটাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর অনেকগুলো অ্যাড দেখবো, অ্যাডগুলোকে স্কিপ করে আমরা একদম শেষে আসবো, শেষে আসার পরে এই আমরা এটাকে ডাউনলোড বাটনটা পাবো, এখানে ক্লিক করে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পর এটাকে ইনস্টল করার জন্য আমরা জাস্ট এখানে আসবো, এখানে আসার পরে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে রান ইট অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা স্টেপ বাই স্টেপ গিয়ে এটাকে ইনস্টল করব। ইনস্টল হওয়ার পর কি হবে, ইনস্টল হওয়ার পর ইনস্টল হয়েছে কিনা আমরা কেমনে বুঝবো, আমরা যদি এখানে নোটপ্যাড লিখে যদি সার্চ করি, নোটপ্যাড, এই যে নোটপ্যাড লিখে সার্চ করলে এই যে নোটপ্যাড প্লাস প্লাস এখানে চলে আসলো, তাই না, আমাদের প্রোগ্রাম লিস্টের মধ্যে চলে আসলো, তার মানে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেল। একটা সিম্পল একটা সফটওয়্যারকে ডাউনলোড এবং ইনস্টল করা। আচ্ছা, এখন প্রবলেম হলো এই যে নোটপ্যাড প্লাস প্লাস যখন আপনি ডাউনলোড করতে চাইবেন তখন অনেক সময় ডাউনলোড ডাউনলোড হতে চাইবে না। হ্যাঁ, ডাউনলোড হতে চাইবে না, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি, ডাউনলোড হতে ডাউনলোড হতে চাইবে না কেন, যেমন আপনার কম্পিউটারে যদি ফায়ারওয়াল যদি থাকে, এই যে ফায়ারওয়াল, ফায়ারওয়াল, আপনি ফায়ারওয়ালটাকে অফ করে রাখবেন। ফায়ারওয়াল সেটিংস, মানে এই যে নোটপ্যাড প্লাস প্লাসটাকে অনেক কম্পিউটার এটাকে ভাইরাস মনে করে, ভাইরাস মনে করে সে ডাউনলোড হতে বাধা দেয়, ডাউনলোড করতে পারবে না, খুব ডেঞ্জারাস ফাইল, খুব ভাইরাস ফাইল, সাসপেক্টেড ফাইল, এরকম অনেক কিছু বলতে পারে, আপনি ওগুলোকে ইগনোর করবেন। তো এই যে, ঠিক আছে, এগুলোকে ইগনোর করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। তারপরে যদি প্রবলেম হয়, আপনি ফায়ারওয়ালটা যাবেন, ফায়ারওয়াল লিখে সার্চ করবেন, আপনার উইন্ডোজে ফায়ারওয়াল লিখে সার্চ করবেন, ফায়ারওয়াল লিখে সার্চ করে আপনি ফায়ারওয়ালটা অফ করে দিবেন। ফায়ারওয়ালের সেটিংসে গিয়ে এখানে অন আছে, এটা আপনি অফ করে দিবেন। ঠিক আছে, মানে ফায়ারওয়ালের এই যে এখানে সেটিংসে গিয়ে আপনি এটা অফ করে দিবেন ফায়ারওয়াল। ঠিক আছে, মানে ফায়ারওয়াল অফ করে দিলে কি হবে, কোনো কিছু আর ভাইরাস হিসেবে, মানে কোনো কিছুকে সে আর ভাইরাস হিসেবে এটাকে সে আর ভাইরাস হিসেবে আইডেন্টিফাই করবে না। আবার আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনি ভাইরাস লিখে আপনি সার্চ করবেন। ভাইরাস, ভাইরাস লিখে যদি সার্চ করেন, দেখেন ভাইরাস, ভাইরাস লিখে যদি সার্চ করেন আপনি এখানে পাবেন ভাইরাস থ্রেট, থ্রেট প্রোটেকশন। এখানে আপনি ভাইরাসের থ্রেট প্রোটেকশনটা আপনি অফ করে দিবেন। ঠিক আছে, ভাইরাস থ্রেট প্রোটেকশন, এখানে ম্যানেজ সেটিংসে যাবেন, এগুলোকে অফ করে দিবেন। ঠিক আছে, এটা অফ, এটা অফ, সবগুলোকে আপনি অফ করে দিলে কি হবে, তাহলে আপনার এই ফাইলটাকে আর ভাইরাস হিসেবে কাউন্ট করবে না। তাহলে বিষয়টা হলো, যদি আমি যেটা বললাম এভাবে যদি আপনি নোটপ্যাড প্লাস প্লাস যদি খুব সুন্দরভাবে সহজভাবে যদি আপনার কম্পিউটারে যদি ইনস্টল হয়ে যায়, ডাউনলোড হয়ে যায়, ইনস্টল হয়ে যায়, আর কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। হুম, যদি ইনস্টল না হয়, যদি আপনার কম্পিউটার বলে যে এটা একটা ভাইরাস, যদি বলে যে এটা খুব ডেঞ্জারাস বা হার্মফুল ফাইল, ঠিক আছে, আপনি বলবেন যে কোনো সমস্যা নেই, আমি এগ্রি করতেছি, এগ্রি করবেন, হয়ে যাবে। তারপরেও যদি না হয়, তখন আপনি এখানে এখানে এসে এখানে এসে কি করবেন, ভাইরাস লেখে আপনি আপনি সার্চ করবেন, ভাইরাস লিখে সার্চ করে ইয়াটা আপনি অপশনটা অফ করে দিবেন। আবার লিখবেন আপনি ফায়ারওয়াল লিখে সার্চ করবেন, ফায়ারওয়াল লিখে সার্চ করে ফায়ারওয়ালের অপশনটা অফ করে দিবেন, অফ করে দিবেন। তাহলে আপনার এই ফাইলটাকে আর ভাইরাস হিসেবে কাউন্ট করবেন এবং সরাসরি আপনার এই জিনিসটাকে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল হয়ে যাবে। তাহলে আমি এখন একটা পয়েন্ট বুঝলাম, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করা এবং ইনস্টল করা, এবং ইনস্টল করতে যদি কোনো প্রবলেম হয় সেটা কি করবেন। এই পয়েন্টটা সবাই বুঝতে পেরেছেন কিনা? সবাই কি বুঝতে পেরেছেন? আমাকে একটু হাত তুলে দেখান, আমাকে একটু মাইক্রোফোনটা অন করে আমাকে একটু বলেন কারা কারা বুঝতে পেরেছেন, কারা কারা জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার বুঝতে পেরেছি, খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। হ্যাঁ, দেখেন আমরা তাহলে দুইটা কাজ করলাম। আমরা HTML এর জন্য আপাতত আমরা দুইটা কাজ করলাম। একটা কাজ হলো আমরা HTML এর একটা ফোল্ডার নিলাম, সে ফোল্ডারের ভিতরে HTML নামে একটা ফাইল নিলাম, একটা টেক্সট ফাইল নিলাম, একটা কাজ আমাদের শেষ। আর একটা কাজ কি করলাম, আমরা আমাদের কম্পিউটারে নোটপ্যাড প্লাস প্লাস আমরা ইনস্টল ইনস্টল আমরা করে নিলাম। আমাদের আমাদের দুইটা কাজ শেষ। এর এখানে প্রত্যেকটা পয়েন্টগুলো আপনারা মনে রাখবেন। পয়েন্ট মানে সিকুয়েন্সলি মুখস্থ করা কিছু নয়, জাস্ট পয়েন্টগুলো আপনি কি, হ্যাঁ, পয়েন্টগুলো আপনার মনে থাকলে, মানে পয়েন্টগুলো কি আপনার মনে ইয়া থাকলে হবে, নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করা এবং ইনস্টল করা। হ্যাঁ, আচ্ছা, করলাম। করার পর এখন আমরা কি করতে পারবো, এখন আমরা HTML এর ফাইলটার মধ্যে ঢুকি, ঢুকার পর আমরা এখন দেখেন এই যে HTML আছে, HTML এর পাশে কিন্তু কোনো কি কোনো ইয়া নাই, এই যে দেখেন এখানে কোনো এক্সটেনশন ফাইলের টাইপ নেই, ফাইল টাইপ নেই। হ্যাঁ, তো আমরা এখন কোথায় যাব, আমরা এখন যাব ফোল্ডার অপশন, ফোল্ডার
অপশন, ফোল্ডার অপশন। আমরা ফোল্ডার অপশন লিখে সার্চ করব, ফাইল, ফাইল ফোল্ডার অপশন। দাঁড়ান, ফোল্ডার অপশন লিখে যখন আমরা সার্চ করলাম, সার্চ করার পরে এই যে ফাইল এক্সপ্লোরার অপশন। আচ্ছা, আগের নাম ছিল ফোল্ডার অপশন, এখন নাম হচ্ছে ফাইল এক্সপ্লোরার অপশন। আচ্ছা, ফাইল এক্সপ্লোরার অপশন আমরা আসলাম, আসার পরে যে ভিউ, ভিউ থেকে এই যে এখানে একটা বাটন আছে, হাইট, হাইট এক্সটেনশন ফর নন ফাইল টাইপ, হাইট এক্সটেনশন ফর নন ফাইল টাইপ। আমরা এটিকে টিকমার্ক করা আছে, এটাকে আমরা আনটিক করে দেবো। আনটিক করে এটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে কি হবে? অ্যাপ্লাই করলে এই যে, এই যে দেখেন এটার পাশে একটা ইয়া যুক্ত হলো, html.txt। প্রত্যেকটা ফাইলের একটা টাইপ থাকে, প্রত্যেকটা ফাইলের একটা টাইপ থাকে। কিরকম কিরকম টাইপ আমি দেখাচ্ছি। মনে করেন এই যে একটা ইমেজ ফাইল, তাই না? এটা একটা ইমেজ ফাইল, এটার নিচে লেখা আছে জেপিজি, এটা পিএনজি, হ্যাঁ, এটা এমপি3, এটা এমপি4, তাই না? প্রত্যেকটা ফাইলের একটা টাইপ আছে। বাট আমাদের যখন ওই ফোল্ডার অপশনে যখন এটা অফ থাকে, যেমন এটা এখন অফ আছে, এখন আমাদেরকে এই এক্সটেনশন গুলো দেখা যাচ্ছে। যে কোনো ফাইলের নামের শেষে ডট পিএনজি, ডট এমপি3, ডট এমপি4, যেমন ডকুমেন্টের জন্য ডট ডিইউসি, হ্যাঁ, এক্সেল এর জন্য ডট এক্সএলএস, এভাবে প্রত্যেকটার জন্য কি থাকে, প্রত্যেকটা ফাইলের জন্য একটা এক্সটেনশন থাকে। ওকে, তো এখন দেখেন নর্মালি কি করে কম্পিউটার ওই এক্সটেনশনটাকে সে হাইড করে রাখে। তো আমাদেরকে কি করতে হবে? ফোল্ডার অপশনে যাবো। আমরা যদি ফোল্ডার অপশন, ফোল্ডার অপশন অথবা ফাইল এক্সপ্লোরার অপশন, যে কোনো লেগে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনি ভিউতে আসবেন। ভিউতে এসে এই যে আমি এটা ওকে করে দিলাম। ওকে করলে কি হবে? ওকে করলে ফোল্ডার অপশনটা আর দেখা যাবে না। এই যে এটা ফোল্ডার অপশনটা হাইড হয়ে গেল, তাই না? মানে টেক্সটের অংশটা হাইড হয়ে গেল। এখন আমরা কি করবো? এটাকে আনহাইড করব। তাহলে দেখেন আমরা যদি এখানে আবার, মানে নর্মালি তো আপনার কম্পিউটার এরকম থাকবে না, ফোল্ডার এই এক্সটেনশনটা দেখা যাবে না, ফাইলের এক্সটেনশনটা দেখা যাবে না। তাহলে ফাইলের এক্সটেনশনটা দেখা যাওয়ার জন্য আমরা কি করব? দেখেন, মনে করেন আমি এতক্ষণ কোনো কিছু দেখাই নাই। মনে করেন আমি এখন এতক্ষণ কোনো কিছু দেখাই নাই। আমরা এখন কি করব? আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এইচটিএমএল লেখা আছে, এইচটিএমএল এর পাশে এক্সটেনশনের নামটা আমরা লেখা দেখতেছি না। তাহলে এটা লেখা দেখার জন্য আমরা কি করব? আমরা এখানে যাব, আমরা লিখবো ফোল্ডার অপশন। ফোল্ডার অপশন লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর আমরা ক্লিক করব ভিউতে। ভিউ থেকে আমরা এটাকে টিকমার্কটা তুলে দেব, হাইড এক্সটেনশন ফর অল নন ফাইল টাইপ। এখানে ক্লিক করব। ক্লিক করে আমি এক্সটেনশনটা তুলে দেব, তুলে দিয়ে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে ওকে করব। তারপরে তখন আমরা দেখলাম যে এখানে ডট টিএক্সটি চলে আসছে, html.txt, html.txt। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন? ফোল্ডার অপশন থেকে আমরা ইয়াটা তুলে দিলাম, এবং পাশে কি কি দেখা যাচ্ছে? ডট টিএক্সটি অপশনটা দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর দেখেন এখন আমরা কি করব? এই যে এটা হচ্ছে আমাদের মূল এইচটিএমএল ফাইল, এখানে আমরা সকল কিছু করব, কোডিং গুলো আমরা এখানে লিখবো। এখন আমরা কি করব? এখানে আমরা আসলাম, এসার পরে রাইট বাটনে ক্লিক করলাম। রাইট বাটনে ক্লিক করে আমরা এখন যাব হলো এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ওই যে আমার যেহেতু নোটপ্যাড প্লাস প্লাস আমি ইনস্টল করেছিলাম, আমার এখানে ক্লিক করলে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমার এখানে একটা নোটপ্যাড প্লাস প্লাস এর একটা উইন্ডো আমার ওপেন হয়ে গেল। আমরা আমাদের কোডিং গুলো এখানেই লিখবো। দেখেন এটা হচ্ছে একটা কি কোডিং লেখার জায়গা, আমরা এখানেই আমাদের কোডিং গুলো লিখবো। ঠিক আছে? তাহলে এটা এমএস ওয়ার্ডের মতো বা নোটপ্যাডের মতো একটা উইন্ডো, আমরা এখানে কি আমাদের কোডিং গুলো এখানে লিখবো। ওকে, কোডিং গুলো লিখবো, লেখার পরে এই যে সেভ করব। হ্যাঁ, এই যে সবকিছু আমরা এখান থেকে করব। আচ্ছা, এটাকে আমি মিনিমাইজ করলাম। তারপরে আচ্ছা সরি, মিনিমাইজ করার বিষয়টা পরে দাঁড়ান। এখন আমাদের আর একটা কাজ বাকি আছে আমাদের। এই যে html.txt আমরা দেখতে পাচ্ছি না, html.txt। এখন আমরা html, সরি html না, আমরা যে ফাইলটা নেব এটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, html.txt। হ্যাঁ, এখন এখানে আমরা কি করব? আবার আমি রিনেম করব। রিনেম করার পর html.html। ওকে, html.html। এই টিএক্সটি যে অপশনটা আছে, টিএক্সটি থেকে বাদ দিয়ে আমরা কি লিখবো? html। তারপর ইয়েস করব। এই যে এটা একটা html এর ফাইলে কনভার্ট হয়ে গেল। ওকে, এটি হচ্ছে এখন আমাদের মূল প্রোগ্রামিং ফাইল।
আমি জিনিসটাকে দেখাচ্ছি, আপনারা দেখেন। এই যে আমরা একটা HTML নামে একটা ফোল্ডার নিলাম, সে ফোল্ডারের ভিতরে আমরা একটা কি নেব, আমরা একটা টেক্সট ফাইল নিলাম, সেই টেক্সট ফাইল নিলাম, সেই টেক্সট ফাইলটাকে আমরা রিনেম করব, রিনেম করব, রিনেম করে আমরা কি করব, রিনেম করে আমরা লিখলাম HTML, তাই না? ওই ডট টেক্সট ওটাকে চেঞ্জ করবো না, HTML.txt। আবার আমি এখানে ক্লিক করে আবার আমি এখানে রিনেম করব HTML.html। তখন কি হবে, ফাইলের ইয়াটা চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি গুগল ক্রোম ব্যবহার করে থাকেন গুগল ক্রোমের মতো আসবে, মজিলা ব্যবহার করলে মজিলার মতো আসবে। আমি যেহেতু এজ ইউজ করতেছি, মাইক্রোসফট এজ, আমার এটা এজের মতো আসছে, মানে ব্রাউজারের একটা অপশনে চলে আসবে। তার মানে এই জিনিসটা একটা HTML ফাইলে কনভার্ট হয়ে গেল। আমি বুঝতে পারতেছি না সবাই এটা বুঝতে পেরেছেন কিনা। আমাদের আগে ছিল কি HTML.txt, আমাদের আগে ছিল HTML.txt, আর আমরা এখন কি করলাম HTML.html। তাহলে কি হলো, এটা একটা ব্রাউজারের মতো করে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আপনি চাইলে এটা HTML না লিখে ইন্ডেক্সও লিখতে পারেন, index.html। হ্যাঁ, একই কথা, এটা এটা কি লিখেছেন সেটা ইম্পর্টেন্ট কোনো বিষয় না। ঠিক আছে, আমি লিখলাম HTML.html, আপনি চাইলে index.html আপনি লিখতে পারেন। আমি আবারও দেখাচ্ছি। মনে করেন আমরা যে প্রথম যে ফাইলটা নিলাম, এই যে টেক্সট ডকুমেন্টটা, এটা আমরা HTML নামে না নিয়ে, এটা আমরা নেবো কি নামে, আমি দিচ্ছি, আমরা নেবো ইন্ডেক্স নামে, ইন্ডেক্স। তাহলে আমরা একটা ইন্ডেক্স নামে কি করলাম, আমরা একটা টেক্সট ফাইল নিলাম, ইন্ডেক্স নামে আমরা একটা টেক্সট ফাইল নিলাম। নেওয়ার পর আমি রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ডট টিএক্সটির পরিবর্তে .html দিলাম, HTML দেওয়ার সাথে সাথে কি হবে, ওকে ইয়েসে করলে এটা ইয়া হয়ে যাবে। তাহলে আমাদের HTML এর যে মূল ফাইলটা, সেই মূল ফাইলটার নাম হচ্ছে index.html। ঠিক আছে, আপনি index.html এভাবে লিখতে পারেন, অথবা html.html এভাবে লিখতে পারেন, যেভাবে লেখেন না কেন তাতে কোনো প্রবলেম নেই। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলবেন, আমাকে একটু বলবেন, কেউ যদি বুঝতে না পারেন আমাকে বলবেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পেরেছি স্যার। স্যার বুঝতে পারছি স্যার। স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, বুঝতে পারলে আমি যা যা এতক্ষণ দেখিয়েছি সবকিছু ভুলে যান। যেমন দেখেন, এতক্ষণ আমরা কয়টা পয়েন্ট দেখিয়েছি, আপনি দেখেন। প্রথম একটা পয়েন্ট দেখিয়েছি, সে পয়েন্টে হলো একটা ফোল্ডার নেওয়া, HTML নামে একটা ফোল্ডার নেওয়া, ফোল্ডার নেওয়ার পর সেখানে একটা কি করা, একটা টেক্সট ডকুমেন্ট নেওয়া, তাই না? কি ডকুমেন্ট, একটা টেক্সট ডকুমেন্ট নেওয়া, এই HTML নামে অথবা ইন্ডেক্স নামে। হুম, নেওয়া, তারপর এটাকে চেঞ্জ করা ইন্ডেক্স নামে, তারপর এই .txt এটাকে চেঞ্জ করে HTML নামে, তাই না? তাহলে কি হবে, আমাদের এরকম একটা index.html এর এরকম একটা কি আসবে, একটা ফোল্ডার চলে আসবে, এবং এটি হলো আমাদের মূল ফাইল। ওকে, এখন আমরা কি করব, আমরা এখন কোডিং লিখবো। কোডিং লেখার জন্য কি করব, আমরা এই index.html এখানে আমরা রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে আমরা যাব হলো এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। দেখেন, এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এখন এটাকে এডিট করব, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ক্লিক করলাম, এই যে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস এর একটা উইন্ডো ওপেন হলো, আমরা এখানে মূলত কোডিংটা লিখবো। আচ্ছা, আমরা কোডিংটা লেখার পর আমাদের ওয়েবসাইট তৈরি হবে সাথে সাথে। সেই ওয়েবসাইটটা আমরা কিভাবে দেখবো, আমরা আবার index.html এ ক্লিক করলাম, ক্লিক করে আমরা যাব হলো এই ওপেন উইথ থেকে, এই যে দেখেন মাইক্রোসফট এজ, ওপেন উইথ মাইক্রোসফট এজ। ঠিক আছে, এক মিনিট। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এটাকে আমরা একটা ইয়া পাইলাম। আমি এই জিনিসটাকে আমি আবারও দেখাই, দেখেন। তাহলে একটা হচ্ছে ইনপুট, এই যে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে আমরা কি করব, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এখানে ক্লিক করলাম, আমাদের একটা উইন্ডো ওপেন হলো, আমরা এখানে কোডিং গুলো লিখবো। এরপর আমি এটাকে মিনিমাইজ করলাম, তারপর আমি আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে ওপেন উইথ মাইক্রোসফট এজ। আপনি যদি ক্রোম থেকে করেন, এটা যদি ক্রোম হয় আপনি ওপেন উইথ ক্রোমে দিবেন, ওপেন উইথ ইন্টারনেট এক্সপ্লোরার, যেটা ইচ্ছা আপনি যে ব্রাউজার আপনি ব্যবহার করতেছেন সেই ব্রাউজারটা দিবেন।
আমি যেটা মাইক্রোসফট এজ দিয়ে করতেছি, আমি লিখলাম মাইক্রোসফট এজ। ঠিক আছে, তাহলে এটা ইন্ডেক্স ডট এসটিএমএল এর একটা কি ব্রাউজারে আমার একটা উইন্ডো ওপেন হলো। তাহলে তাহলে বিষয়টা কি হলো? বিষয়টা হচ্ছে যে আমি, এটা হচ্ছে আমার আউটপুট, এখানে আমার দুইটা ফাইল আমার তৈরি তৈরি হলো। দেখেন, এটা হচ্ছে আমার ইনপুট, আমি এখানে আমি কোডিং লিখবো, কোডিং গুলো লিখবো, লেখার পর সেটা ওয়েবসাইট তৈরি হবে। এই ওয়েবসাইটটা আমি কোথায় দেখাবো? আমাদের এখানে আউটপুটে, সাথে সাথে আমি রিলোড দিলে আমাদের ওয়েবসাইটটা এখানে দেখা যাবে। তো যেহেতু এখানে আমি কোডিং এখনো লিখি নাই, সেই কারণে আমার ওয়েবসাইটটা ওখানে কি তৈরি হয়নি। ওকে, আমি এই সবকিছু আমি কেটে দিচ্ছি, আমি আবারও দেখাচ্ছি। এসটিএমএল ফাইল আসলো, এসটিএমএল ফাইলের মধ্যে আমি ঢুকলাম, ঢোকার পর ইন্ডেক্স ডট এসটিএমএল, এখানে আমি রাইট বাটনে ক্লিক করলাম। রাইট বাটনে ক্লিক করে আমি ক্লিক করব এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, একটা উইন্ডো ওপেন হলো নোটপ্যাড প্লাস প্লাস এর, এটাকে আমি মিনিমাইজ করলাম, এটা হচ্ছে ইনপুট। আমি আবার এখানে ক্লিক করলাম রাইট বাটনে, আবার ক্লিক করলাম ওপেন উইথ এই মাইক্রোসফট এজ, ক্লিক করলাম, এই মাইক্রোসফট এজের আরেকটা উইন্ডো উইন্ডো আরেকটা মানে ব্রাউজারটা ওপেন হলো। তাহলে দুইটা জিনিস আমার এখানে আসলো, একটা হচ্ছে আমি ইনপুট, এখানে আমি কোডিংটা লিখবো নোটপ্যাড প্লাস প্লাসে, নোটপ্যাড প্লাস প্লাস আমি কোডিংটা লিখবো, আমার ওয়েবসাইট তৈরি হবে, সেই ওয়েবসাইটে দেখা যাবে কোথায় আমার আউটপুট, আমার কি এই ইয়াটা আমার দেখা যাবে। ঠিক আছে, কোথায়? ব্রাউজারে দেখা যাবে, এখানে যখন আমরা রিলোড করবো তখন আমার ব্রাউজারে দেখা যাবে। তাহলে এটা হচ্ছে আমার ইনপুট, নোটপ্যাড প্লাস প্লাস এটা হচ্ছে আমার ইনপুট, আর ব্রাউজার এটা হলো আমার আউটপুট। আমি বুঝতেছি না এটা সবাই বুঝতে পেরেছেন কিনা, আমি আবারও জিনিসটা দেখাই। দেখেন, আমি এখানে আসলাম, এখানে আসার পর আমি জাস্ট এখানে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, হ্যাঁ, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, এটুকু তো আমরা থাকে, আউটপুটটা আমি পরবর্তীতে আবারও দেখাচ্ছি, মানে আমরা আগে ওয়েবসাইট তৈরি করে আমরা আউটপুটটা দেখাবো। ওকে, তাহলে রাইট বাটনে ক্লিক করলাম, আমরা এখানে আসলাম, এখানে আসার পরে আমরা রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এখানে ক্লিক করলাম। তাহলে আমাদের কি হলো? আমাদের কোডিং লেখার জন্য অপশনটা চলে আসলো, এখানে আমরা মনের সুখে এখন আমরা কোডিং লিখবো। এটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন? আমরা এখন কোডিং লেখার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত। আমরা এতক্ষণ যে কাজগুলো করেছিলাম সেগুলো হচ্ছে প্রস্তুতি। স্যার এটা সিম্পল কাজ, সবাই বুঝছে স্যার। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এবার দেখেন, আমরা এই প্রস্তুতিটা একটু কঠিন, কিন্তু কোডিংটা সহজ। তাহলে এইচটিএমএল, আপনারা এইচটিএমএল এর কোডিং গুলো মনে রাখার জন্য একটা জিনিস মনে রাখবেন, এইচটিএমএল সমান সমান মানুষ। সবাই বলেন জোরে, এইচটিএমএল সমান সমান মানুষ, জোরে বলেন সবাই। আর HTML সমান সমান মানুষ। মানুষ। HTML সমান সমান মানুষ। মানুষ কেমনে? দেখেন, মানুষের একটা মাথা থাকে, এইচটিএমএল এর একটা মাথা আছে, মানুষের একটা বডি থাকে, এইচটিএমএল এর একটা একটা বডি বডি আছে, তারপরে মানুষের একটা মুখ থাকে, এইচটিএমএল এর একটা মুখ আছে, মানে চেহারা, চেহারা মোবারক। হ্যাঁ, তাহলে আমাদের কয়টা জিনিস থাকে? আমরা যদি আমাদের বডিকে পুরোপুরি দিই, তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে কি মাথা এবং বডি। আমাদের মূল জিনিস কয়টা? হেড এবং বডি। ঠিক আছে, আর একটা কি আমাদের চেহারা। তো চেহারাটাকে আমরা বলি কি টাইটেল। তাহলে আমাদেরও বডি আছে, এস্টিমেলেরও মানে আমাদের হেড আছে, এস্টিমেলেরও হেড আছে, আমাদের বডি আছে, এস্টিমেলেরও বডি আছে, আমাদের চেহারা আছে, আমরা বলি চেহারা, আর এস্টিমেলের ভাষায় বলবো টাইটেল। এস্টিমেলেরও আমাদেরও টাইটেল আছে, এটা হচ্ছে আমাদের টাইটেল, আর এস্টিমেলেরও টাইটেল আছে। ব্যাস, এই তিনটে জিনিস মনে থাকলে আপনার এস্টিমেল ফাউন্ডেশনটা, ফান্ডামেন্টালটা শিখা হয়ে গেল। দেখেন প্রথম, আচ্ছা তাহলে প্রথমত হচ্ছে একটা মানুষের মাথা। আচ্ছা, এসটিএমএল দেখেন। আচ্ছা, এখন এটা কোডিং লেখার আগে আমরা বুঝবো ওপেনিং টেক এবং এবং ক্লোজিং টেক। ওপেনিং টেকটা কি? এটা হচ্ছে একটা ওপেনিং টেক। আমি একটু জুম করে দেখাই। জুম, ভিউ, ভিউ থেকে জুম, ভিউ, ভিউ থেকে জুম, কন্ট্রোল প্লাস হুইল আপ হুইল ডাউন। কিরে বাবা, তাহলে ভিউ, ভিউ থেকে জুম, কন্ট্রোল প্লাস দিচ্ছি, এটা হচ্ছে না কেন? এটা কন্ট্রোল প্লাস মাউস হুইল আপ। আচ্ছা, ঠিক আছে।
তাহলে দেখেন আমরা যে কোডিংটা লিখলাম এটাকে কি বলা হয়? এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, সরি এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। হ্যাঁ, ওপেনিং ট্যাগ মানে কি? একটা গ্রেটার দেন, একটা গ্রেটার দেন, একটা গ্রেটার, সরি, শিফট চেপে ধরে দিতে হবে, শিফট চেপে ধরে একটা গ্রেটার দেন, একটা লেস দেন, তাই না? তাহলে এটা কি? এটা হচ্ছে একটা ট্যাগ, এটা হচ্ছে একটা ওপেনিং ট্যাগ। আর ক্লোজিং ক্লোজিং ট্যাগটা কি? এটা হচ্ছে একটা ক্লোজিং ট্যাগ, মাঝখানে একটা স্ল্যাশ দিলে এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে এটা হচ্ছে একটা ওপেনিং ট্যাগ, এটা সমান সমান কি? ওপেনিং ট্যাগ। আর এটা সমান সমান ক্লোজিং ট্যাগ। যাক, এটা তো এখানে আমরা কোনো কিছু লিখবো না, এখানে লিখতে গেলে আবার প্রবলেম হবে। তাহলে সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর আমি বোঝানোর জন্য বুঝাই, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। হ্যাঁ, লেস দেন মানে লেস দেন গ্রেটার দেন, এটা কি? ওপেনিং ট্যাগ। আর লেস দেন এবং গ্রেটার দেনের মাঝখানে যদি একটা স্ল্যাশ থাকে এটা হচ্ছে কি? ক্লোজিং ট্যাগ। ঠিক আছে? ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ ট্যাগ হলো লেস দেন গ্রেটার দেন, আর ক্লোজিং ট্যাগ হলো লেস দেন গ্রেটার দেন এর মাঝখানে একটা স্ল্যাশ। এটা সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কনফার্ম করেন। স্যার স্যার কোডিং বুঝতে আমারটাই নাই স্যার। বুঝতে পারছি স্যার কোডিং আমারটাই নাই। স্যার স্যার একবার দেখাবেন স্যার? স্যার কোডিংটা আমার হচ্ছে না, কোডিং নাই। বাবারে, এখন তো কোডিং আপনি কেন করবেন? এখন আপনি শুধু দেখবেন। এখন আপনি এই মুহূর্তে করার চেষ্টা কেন করতেছেন? আমার ক্লাস দেখতেছেন, ক্লাস দেখার সাথে সাথে কোডিং করার চেষ্টা করবেন না, কোনো কিছু ওপেন করবেন না, জাস্ট দেখবেন, শুধু দেখবেন। এই মুহূর্তে আপনি দয়া করে কোনো কিছু করার চেষ্টা করিয়েন না। আমার ক্লাসটা শেষ হবে, শেষ হওয়ার পরে আপনি ভিডিও দেখে দেখে আপনি করবেন। ঠিক আছে? এবং করার সময় যদি কোনো প্রবলেম হয়, আমি আগামীকালকে এটা নিয়ে আমি সাপোর্ট দেবো। এখন আপনাদের মেইন কাজ হলো শুধু দেখা, করা না। তাহলে এটা হচ্ছে একটা ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে একটা ক্লোজিং ট্যাগ। আচ্ছা, আমরা বুঝলাম। আমরা এই সবগুলোকে আমি মুছে দিচ্ছি, দেখেন, মুছে দিলাম। এখন আমরা এইচটিএমএল এর আমরা কি কি করব? আমরা এখন এইচটিএমএল এর ইয়াটা লিখবো, মানে এখন আমরা এইচটিএমএল এর মৌলিক কোডগুলো শিখবো। মৌলিক কোডগুলো কি? এইচটিএমএল ওপেনিং ট্যাগ, এইচটিএমএল ক্লোজ, এইচটিএমএল ক্লোজিং ট্যাগ। তাহলে এটা হচ্ছে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ। এবং আমরা যত কোডিং লিখবো, লক্ষ লক্ষ লাইন হতে পারে, কোটি লাইন হতে পারে, সবগুলো থাকবে এটার ভিতরে। এইচটিএমএল আরম্ভ, এইচটিএমএল শেষ, এটার মাঝখানে কি থাকবে? অন্যান্য সকল কোডিং গুলো থাকবে। এটাকে আপনি যত এন্টার করবেন তত এটা পিছনে যাবে। ঠিক আছে? তাহলে এইচটিএমএল আরম্ভ, এইচটিএমএল শেষ। ওকে, এইচটিএমএল আরম্ভ, এইচটিএমএল শেষ, এটার মাঝখানে হবে কি? আমাদের কোডিং গুলো। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কি? আমাকে আমাকে বলেন। জি স্যার বুঝতে পারছি পেরেছি স্যার ঠিক আছে। তারপর হচ্ছে এইচটিএমএল আরম্ভ, এইচটিএমএল শেষ। এটা যদি আমি বলি, এটা হচ্ছে মাথার চুল, আর এটা হচ্ছে পায়ের পাতা। এইচটিএমএল সমান সমান মানুষ। এই মানুষের এটা কি? ওপেনিং, এইচটিএমএল এর ওপেনিং ট্যাগটা হচ্ছে মাথার চুল, আর এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগটা হলো কি? পায়ের পাতা। আমরা যত কোডিং লাগবো সবকিছু এটার মাঝখানেই থাকবে। ঠিক আছে? এটার উপরেও কোনো কোডিং যাবে না, এটার নিচেও কোনো কোডিং যাবে না। এটা হচ্ছে সীমানা, এইচটিএমএল এর সীমানা। ঠিক আছে? এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ, এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ। আমরা এইচটিএমএল এখানেও লিখলাম, এখানেও লিখলাম, জাস্ট এখানে গ্রেটার দেন লেস দেন, আর এখানে গ্রেটার দেন লেস দেন এর সাথে একটা স্ল্যাশ, ব্যাস হয়ে গেল। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এইচটিএমএল ওপেনিং ট্যাগ, এইচটিএমএল ক্লোজিং ট্যাগ। এরপর দেখেন, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে বডি, না হেড। আমি লিখলাম হেড। ঠিক আছে? হেড লিখলাম, লেখার পর এটার ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ হেডের, তারপর এটা হচ্ছে হেডের ক্লোজিং ট্যাগ। ঠিক আছে? এটা হলো হেডের ওপেনিং ট্যাগ, এটা হলো হেডের ক্লোজিং ট্যাগ। তারপরে লিখবো আমরা বডি, বডির ওপেনিং ট্যাগ এবং বডির ক্লোজিং ট্যাগ। ঠিক আছে? তাহলে এইচটিএমএল এর কি? এটা হচ্ছে মাথার চুল, এটা হচ্ছে পায়ের পাতা। হ্যাঁ, এরপর হচ্ছে এই, এর মধ্যে ওর হেড আছে, মুখ, মুখের শুরু মুখের শেষ, মানে মুখ না, হেড, হেডের শুরু হেডের শেষ, বডির শুরু বডির শেষ। ঠিক আছে না? তারপর আমরা আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে টাইটেল। এটা হচ্ছে টাইটেল, টাইটেল আরম্ভ এবং টাইটেল
আপনারা এইভাবে লিখলেও সবচেয়ে সুবিধা হবে। আপনি প্রথমে ওপেনিং ট্যাগ একটা ক্লোজিং ট্যাগ নেবেন, নেওয়ার পরে একটা স্ল্যাশ দিবেন, হ্যাঁ, তারপর লিখবেন টাইটেল। ব্যাস, একটুকু হলো আপনার মূল HTML কোড। একটুকু যদি আপনার মুখস্থ থাকে আপনি HTML পারবেন। ঠিক আছে, একটুকু আপনাকে কোডিংটা আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। HTML আরম্ভ, HTML শেষ, তারপর এটা হচ্ছে আমাদের মানুষের শরীর। মানুষের শরীরের মধ্যে কি থাকে? মুখ থাকে। তাহলে মুখ, মুখ কি? টাইটেল, টাইটেল আরম্ভ, টাইটেল শেষ। তারপর কি থাকে? মাথা থাকে, হেড আরম্ভ, হেড শেষ। তারপর থাকে বডি, বডি আরম্ভ, বডি শেষ। ওকে, তাহলে আমাদের মোট কয়টা জিনিস? এসটিএল আরম্ভ, এসটিএমএল আরম্ভ, এসটিএমএল শেষ, এটা তো আপনাদের মনে থাকবেই। তারপর কি থাকবে? টাইটেল আরম্ভ, টাইটেল শেষ, বডি, হেড আরম্ভ, হেড শেষ, বডি আরম্ভ, বডি শেষ। তাহলে মূলত তিনটে জিনিস থাকবে, একটা হচ্ছে টাইটেল, হেড এবং বডি। হ্যাঁ, এই তিনটে জিনিস যদি মনে থাকে আপনার হয়ে যাবে। ওকে, আমি আপনাদেরকে একটা ইয়াতে দেখাচ্ছি, দেখেন। দেখুন আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তাহলে কি আমরা কি কি লিখলাম? HTML, তাহলে মূলত তিনটে জিনিস, একটা হচ্ছে কি টাইটেল, আরেকটা হচ্ছে বডি, আরেকটা হচ্ছে কি, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। আর উপরে তো HTML থাকবেই, HTML আরম্ভ, HTML শেষ, এটা তো থাকবেই। ঠিক আছে, তাহলে তিনটে জিনিস থাকবে। HTML আরম্ভ, HTML শেষ, তার মাঝখানে থাকবে টাইটেল আরম্ভ, টাইটেল শেষ, হেড আরম্ভ, হেড শেষ, বডি আরম্ভ, বডি শেষ। দেখেন, HTML আরম্ভ, HTML শেষ, টাইটেল আরম্ভ, টাইটেল শেষ, হেড আরম্ভ, হেড শেষ, বডি আরম্ভ, বডি শেষ। তাহলে তো আপনার এই চারটা জিনিস যদি মনে থাকে আপনার পুরো কোডিং মুখস্থ হয়ে যাবে। আমি আবার বলতেছি, HTML টাইটেল হেড বডি, HTML টাইটেল হেড বডি। HTML আরম্ভ হবে উপরে, HTML শেষ হবে নিচে। HTML এর ওপেনিং ট্যাগ, HTML এর ক্লোজিং ট্যাগ, ক্লোজিং ট্যাগের মধ্যে জাস্ট একটা কি হবে? একটা স্ল্যাশ হবে। HTML আরম্ভ, HTML শেষ, টাইটেল আরম্ভ, টাইটেল শেষ, হেড আরম্ভ, হেড শেষ, বডি আরম্ভ, বডি শেষ। আপনারা আমার সাথে সাথে বলেন HTML, দাঁড়ান, আমাদের একটুকু আপনাকে মুখস্থ রাখতে হবে। এটা হলো HTML, HTML টাইটেল হেড বডি, HTML টাইটেল হেড বডি, এটুকু আপনারা মুখস্থ করে ফেলেন। দেখি বলেন, বলেন। HTML title head body. HTML টাইটেল হেড বডি, টাইটেল হেড বডি, Title head body. HTML টাইটেল হেড বডি। তাহলে এটা ভুলে ভুলে যাওয়ার কোনো কারণ নাই। কারণ কি আছে? HTML আরম্ভ, HTML শেষ, এটা আপনার মনে থাকবে। আপনার একটা মাথা আছে, HTML এর একটা মাথা আছে। আপনার একটা বডি আছে, HTML এর একটা বডি আছে। আপনার একটা চেহারা আছে, হ্যাঁ, মানে টাইটেল আছে, HTML এর একটা টাইটেল আছে। ব্যাস, হয়ে গেল চারটা জিনিস। তারপরে যদি আপনি ভুলে যান, তারপরে যদি আপনি ভুলে যান, তা তো কোনো প্রবলেম নাই। কোনটা ভুলে যান? এই যে যেটা আমি বললাম, এটা যদি আপনি তারপরে যদি ভুলে যান, তাহলে আপনি কি করবেন? আপনি মনে করেন 2 মাস 3 মাস পরে বা 6 মাস পরে আপনি HTML কোডিং করতে চাইলেন, বাট আপনার মনে পড়তেছে না, তখন কি করবেন? একটু গুগলে সার্চ করবেন বেসিক HTML কোড, বেসিক HTML স্ট্রাকচার, বেসিক HTML স্ট্রাকচার লেগে যদি আপনি সার্চ করেন, সার্চ করলে আপনি বেসিক কোডগুলো আপনি আপনি পেয়ে যাবেন। HTML বেসিক্স, ঠিক আছে? এই যে HTML আরম্ভ, HTML শেষ, বডি আরম্ভ, বডি শেষ। হ্যাঁ, ঠিক আছে, এখানে H1P আরো অনেক কিছু লেখছে, এগুলো আমি এই মুহূর্তে বলতেছি না। মানে এগুলা এই বেসিকের বিষয় না। ওরা ওরা ওদের মতো বুঝাইছে, আমি আমার মতো বুঝাইছি। এই যে দেখেন, HTML আরম্ভ, HTML শেষ, হেড আরম্ভ, হেড শেষ, বডি আরম্ভ, বডি শেষ। ঠিক আছে, এটুকু দেখলে আপনার মনে পড়বে। সবাই এই বেসিক কোডিংটা সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। আর কেউ যদি বলেন যে বেসিক কোডিংটা বুঝতে পেরেছেন, তাহলে আমাকে বলতে হবে চারটা জিনিস, মানে কয়টা অংশ বলেন। জি স্যার, বুঝতে পারছি, চারটা অংশ স্যার। HTML HTML head, শেষ শুরু, head, টাইটেল body। হেড, HTML head টাইটেল HTML শেষ HTML টাইটেল হেড বডি,
HTML টাইটেল হেড বডি, ব্যাস শেষ। এই যে আমরা HTML আরম্ভ, HTML শেষ, টাইটেল আরম্ভ, টাইটেল শেষ, হেড আরম্ভ, হেড শেষ, বডি আরম্ভ, বডি শেষ, ব্যাস। আমরা আমাদের বেসিক কোডটা, বেসিক স্ট্রাকচারটা আমরা কি তৈরি করে ফেললাম। ওকে, এখন আমরা কি করব? এখন আমাদের কাজ কি? এখন দেখেন, এখন আমাদের কাজ হলো আমরা এটাকে সেভ করব। কি করলাম? এটাকে আমরা সেভ করলাম। ওকে, সেভ করলাম। সেভ করার পর এটাকে আমি মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর আমাদের যে আউটপুট কোনটা, আচ্ছা, এটাকে আমি মিনিমাইজ করলাম, তাই না? আমি এই সবগুলোকে কেটে দিলাম। এখন আমি এটাকে মিনিমাইজ করব, হ্যাঁ, করলাম। করার পর এখন আমি এই আউটপুটটাকে আমি এখন দেখব। কোথায় দেখব? আমি আবার এখানে এই আমাদের এইচটিএমএল এর ফাইলে আসলাম। এই যে এইচটিএমএল এর ফাইলে এখন আমি আউটপুটটা দেখার জন্য আমি এইটার জন্য এটাতে আমি রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে আমি ক্লিক করব। আমরা তো এখানে গিয়েছিলাম এডিট ইউজ নোটপ্যাড প্লাস প্লাস, হ্যাঁ। আমরা এখন যাব ওপেন উইথ মাইক্রোসফট এজ। আমার এজ আছে, এই জন্য এজ আপনি গুগল ক্রোম দিয়ে করবেন, মজিলা দিয়ে করবেন, যে কোনো কিছু দিয়ে করলে হবে, হ্যাঁ। মানে এখানে যেটা দেখেন সেটাই দিবেন আর কি। ওপেন উইথ, আমি দিলাম মাইক্রোসফট এজ, ব্যাস। আমার এটা, এই যে আমার ওয়েবসাইটটা এখানে দেখা যাবে। কত সুন্দর করে আমাদের ওয়েবসাইটটা এখানে দেখা যাচ্ছে। আছে, আছে এখানে কোনো কিছু ওয়েবসাইটে দেখা যাচ্ছে না, কারণ আমরা তো কোনো করিই নেই, আমরা তো কোনো কোডিং এখনো লিখি, আমরা জাস্ট স্ট্রাকচারটা লিখছি। এখনো তো আমরা কোনো ইনফরমেশন দিই নাই, কোত্থেকে দেখা যাবে? ঠিক আছে, তাহলে দেখেন আমাদের দুইটা জিনিস হয়ে গেল। একটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ইনপুট। এখানে এখানে আমরা কোডিং গুলো লিখবো, এবং সেই কোডিং গুলো লিখে আমরা কোথায় পাবো? সেটা আউটপুটে পাবো। আউটপুটে আমরা কিভাবে যাব? এই যে HTML এর ফাইলের মধ্যে এখানে আমি রাইট বাটনে ক্লিক করবো, রাইট বাটনে ক্লিক করবো, রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ এচ। এই যে এখানে হচ্ছে আউটপুট, আমরা আউটপুটে পাবো। তো আমরা এই কোডিং এর মধ্যে এসে আমরা কাজ করব। কাজ করার পরে আমরা এখানে এসে রিফ্রেশ করব, রিলোড করলে সেই এই অংশটা আমরা এখানে দেখবো। ঠিক আছে, আচ্ছা। এখন দেখেন, আমরা এখন টাইটেল আমরা 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 কোনো একটা কিছু লিখবো। টাইটেল টাইটেল আমরা লিখবো, মনে করেন আমরা একটা রেস্টুরেন্টের জন্য আমরা ওয়েবসাইট তৈরি করতেছি, একটা একটা রেস্টুরেন্টের জন্য। তাহলে আমরা কোডিং এ আসলাম, কোডিং এ এসে আমরা টাইটেলে, এই যে টাইটেল আরম্ভ, টাইটেল শেষ, টাইটেল আরম্ভ, টাইটেল শেষ, এটার মাঝখানে আমি লিখলাম কি, সরি, হ্যাঁ, এটার মাঝখানে আমি লিখলাম স্পাইসি কর্নার। কি লিখলাম আমরা? স্পাইসি কর্নার। মনে করেন আমরা একটা রেস্টুরেন্টের জন্য ওয়েবসাইট তৈরি করতেছি, সেই রেস্টুরেন্টের নাম হলো স্পাইসি কর্নার। ঠিক আছে, স্পাইসি কর্নার। তাহলে আমরা যদি স্পাইসি কর্নার নামটা এখানে দিই, সেটা কোথায় দেখা যাবে? এখানে দেখা যাবে। আপনারা একটু জিনিসটা দেখেন, এই যে আমরা যখন ইউটিউব খুলি, ইউটিউব যখন আমরা ওপেন করি, তখন এখানে 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 কি দেখা যায়? এই যে এখানে কি দেখা যাচ্ছে? ইউটিউব দেখা যাচ্ছে না? হ্যাঁ। আমি যদি ফেসবুক খুলি, তাহলে এখানে টাইটেলে কি দেখা যাচ্ছে? ফেসবুক দেখা যাচ্ছে না? যদি আমরা আমাদের ওয়েবসাইটটা যদি খুলি, এখানে কি দেখা যাচ্ছে? আউটসোর্সিং ইনস্টিটিউট এখানে দেখা যাচ্ছে না? এটা হচ্ছে টাইটেল। এখানে যে আউটসোর্সিং ইনস্টিটিউট, এটা টাইটেল। ফেসবুক লেখা দেখা যাচ্ছে, এটা টাইটেল। ইউটিউব লেখা দেখা যাচ্ছে, এটা টাইটেল। বাট এখানে আমরা দেখতেছি index.html, এখানে কোনো টাইটেল আমরা দেখতেছি না। ঠিক আছে, এখানে কোনো টাইটেল আমরা দেখতেছি না। তাহলে তাহলে টাইটেল দেখার জন্য আমরা কি করব? আমি জাস্ট এখানে আমি প্রতিষ্ঠানের নামটা লিখলাম, টাইটেল আরম্ভ, টাইটেল শেষ, মাঝখানে হলো স্পাইসি কর্নার দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে সেভ করব। সেভ সেভ করার পর যখন আমরা এটাকে রিলোড করব, এই যে আমরা দেখতেছি স্পাইসি কর্নার। সবাই কি দেখতে পেয়েছেন? আমাদের যেরকম আমরা কি করলাম, ইউটিউবে ওপেন করলে যেরকম আমরা ইউটিউব দেখতেছি, এখন আমরা এখানে দেখতেছি স্পাইসি কর্নার। এতক্ষণ কিন্তু স্পাইসি কর্নার ছিল না। তাহলে এই টাইটেলটা আমরা কেমনে আনলাম? এই যে টাইটেল আরম্ভ, টাইটেল শেষ, মাঝখানে প্রতিষ্ঠানের নাম। ঠিক আছে, যে শব্দটা আমরা লিখবো সেই শব্দটা কি টাইটেল হিসেবে এখানে চলে আসবে। ওকে, তো HTML কোডিং এর মধ্যে আপনি এখানে যে স্পেসটা একটা, দুইটা, তিনটা দেন, পাঁচটা দেন, তাতে কোনো সমস্যা নাই। আপনি এখানে এন্টার একটা, দুইটা, তিনটা দেন, হ্যাঁ, 10টা দেন, তাতে কোনো সমস্যা নেই। এগুলোতে কোনো চেঞ্জ হবে না। সবাইকে বুঝতে পেরেছেন? আমরা টাইটেল করতে পারলাম আমাদের ওয়েবসাইট তৈরির প্রথম একটা অংশ, যে আমরা কি, এই যে এখানে স্পাইসি কর্নার লেখাটা আমরা নিয়ে আসতে পারলাম, এটা হচ্ছে টাইটেল। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। মাইক্রোফোনটা অন করে আমাকে একটু বলেন। জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। বুঝতে পারছি। ভালো মতো লাগলো। বুঝতে পারছি। ভেরি গুড। এখন আমরা কি করবো? আমরা হেডিং লিখবো। আমরা এখানে কি লিখবো? ওয়েবসাইটের মধ্যে আমরা হেডিং লিখবো। হেডিং, হ্যাঁ। আমি এখানে বড় করে লিখবো ওয়েলকাম
টু স্পাইসি কর্নার, এরকম করে বড় করে একটা হেডিং লিখবো। তাহলে হেডিং লেখার জন্য আমি কি করবো, আমি আমার কোডিং এ গেলাম। কোডিং এ যাওয়ার পর আমি কি করব, কোডিং এ যাওয়ার পর আমি লিখলাম এই যে টাইটেল, আমি লিখলাম হেড। দাঁড়ান, আমি দুঃখিত, টাইটেলটা হেডের মধ্যে হবে, সম্ভবত হেডের মধ্যে হবে। টাইটেলটা হবে হেডের মধ্যে। তাহলে জিনিসটা সুন্দর হয়। হ্যাঁ, টাইটেলটা হবে হেডের মধ্যে, উপরে দিলেও সমস্যা নেই, তারপরে হেডের মধ্যে থাকলে জিনিসটা সুন্দর হবে। ঠিক আছে, তাহলে আমাদের এইচটিএমএল এর মূল দুইটা অংশ, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। আর হেডের মাঝখানে কি থাকবে, টাইটেল। তাহলে এইচটিএমএল এর মূলত দুইটা অংশ, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। ঠিক আছে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। আর হেডের মাঝখানে কি থাকবে, জাস্ট একটা টাইটেল থাকবে। ব্যাস হয়ে গেল। এরপরে আমরা আমরা ওয়েবসাইটের যত কোডিং লিখবো, সবগুলো কোডিং লিখবো এই যে বডির মাঝখানে। বডি আরম্ভ, বডি শেষ, এই বডির মাঝখানে আমরা শত রকমের, হাজার রকমের কোডিং আমরা লিখবো। ঠিক আছে, বডি আরম্ভ, বডি শেষ, এই অংশটুকুর মধ্যে আমরা শত রকম, হাজার রকমের কোডিং আমরা লিখবো। ওকে, তার মানে বডিটা কি, এখান থেকে শুরু করে পুরা ওয়েবসাইটটা হচ্ছে আমাদের বডি। আমরা ওয়েবসাইটে যা কিছু দেখি সব কিছু হলো বডি। তাহলে এখন আমি চাচ্ছি আমাদের ওয়েবসাইটের শুরুতে আমি একটা হেডিং হেডিং দেবো। সেই হেডিংটা কি, ওয়েলকাম টু স্পাইসি কর্নার। আচ্ছা, আমি লিখলাম বডি, বডির মধ্যে আমি আসলাম। এখন বাকিগুলা বাদ, বাকিগুলো তো আমাদের কাজ নাই, আমাদের কাজ হলো শুধুমাত্র বডিতে। ঠিক আছে, বডি আরম্ভ, বডি শেষ। হ্যাঁ, আমরা বডিটাকে একটু বড় করি। তাহলে এখানে আমি লিখবো বড় করে কি, ওয়েলকাম টু স্পাইসি কর্নার লিখলাম। ওয়েলকাম টু স্পাইসি কর্নার লিখে আমি সেভ করলাম। করার পর আমি এখানে আসলাম, আসার পর আমি রিরুট করলাম। যাই হোক, এটা না আসার কথা ছিল, তারপরে চলে আসছে। আমি, এটা আসার কথা না, আমি জিনিসটা বুঝতে চেয়েছিলাম যে এটা আসবে না। যাই হোক, আমি একটা জিনিস দেখাচ্ছি। এটা নর্মালি এটা আসার কথা না, দেখেন এটাকে হেডিং, এটাকে কি দিতে হবে। আচ্ছা, এটা আসলে তো এটা নর্মালি আসছে, তাই না, নর্মালি আসছে, কিন্তু আমরা এটাকে হেডিং করে লিখবো, বড় করে লিখবো। তাহলে হেডিং এর কোডটা কি, হেডিং এর কোডটা হলো এইচ ওয়ান। ঠিক আছে, এইচ ওয়ান আরম্ভ, এইচ ওয়ান শেষ। এইচ ওয়ান আরম্ভ, এইচ ওয়ান শেষ। ঠিক আছে, এইচ ওয়ান আরম্ভ, এইচ ওয়ান শেষ, মাঝখানে ওয়েলকাম টু স্পাইসি কর্নার। এরপর যদি আমরা এটাকে রিলোড করি, তাহলে এটা হেডিং হিসেবে হয়ে গেল। ঠিক আছে, এটা হেডিং হিসেবে হয়ে গেল, ওয়েলকাম টু স্পাইসি কর্নার। তাহলে হেডিং এর জন্য এসটিএমএল কোড কি, এইচ ওয়ান। হ্যাঁ, আমি যদি এইচ টু যদি দিই, এইচ টু আরম্ভ, দেখেন আমি যদি, আমি এইচ টু দিয়ে মনে করেন আমি 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 এটার স্লোগান, মানে স্লোগান লিখবো। এইচ টু, এইচ টু আরম্ভ, তারপরে এইচ টু শেষ। হ্যাঁ, এইচ টু শেষ, এখানে আমি লিখবো কি, হ্যাঁ, এভরিডে ফ্রেশ ফুড। ঠিক আছে, এভরিডে ফ্রেশ ফুড, এটা হচ্ছে এইচ টু। হ্যাঁ, আমি দিলাম এটা, লোড করলাম, এটা লোড লোড করলাম। তাহলে এটা হচ্ছে আমার হেডিং। এইচ ওয়ান মানে অনেক বড় হেডিং, এইচ টু মানে একটু ছোট হেডিং। এরপর আমি যদি এইচ থ্রি দিই আরো ছোট হবে, এইচ ফোর দিলে আরো ছোট হবে। এবার আমি কি করব, আমি আমার ওয়েবসাইটের হেডিংটা আমি লিখলাম। ঠিক আছে, তাহলে আমি, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের হেডিং, আর এটা হচ্ছে স্লোগান। তাহলে আমার হেডিংটা কি, এইচ ওয়ান দিয়ে আমি লিখলাম হেডিং, ওয়েলকাম টু স্পাইসি কর্নার। আর এইচ টু দিয়ে লিখলাম স্লোগান, এভরিডে ফ্রেশ ফুড। ওকে, তাহলে আমি হে- মানে হেডিং লিখলাম। তাহলে আমাদের হেডিং এর জন্য, ওয়েবসাইটের হেডিং এর জন্য আমাদের কোড কি, এইচ ওয়ান। আমরা নর্মালি যদি লেখাগুলোকে লিখে দিই তাহলে হবে না, আমাদের অবশ্যই প্রত্যেকটা জিনিস ট্যাগ দিয়ে দিতে হবে, ট্যাগ। তাহলে এটা কি, হেডিং এর জন্য ট্যাগ কি, এইচ ওয়ান মানে হলো বড়, এইচ টু মানে হলো ছোট, এইচ থ্রি আরো ছোট, এভাবে কি। তাহলে আমরা যে সিম্পলি আমাদের মনে রাখলে হবে যে হেডিং এর জন্য এসটিএমএল কোড কি, এইচ। হেডিং এর জন্য এসটিএমএল কোড কি, দেখেন আমরা জাস্ট কিছু জিনিস আমরা মনে রাখবো যে হেডিং এর জন্য, দেখেন হেডিং এর জন্য হচ্ছে এইচ। ঠিক আছে, ভিডিওর জন্য হলো ভিডিও, অডিওর জন্য হলো অডিও। ঠিক আছে, তারপর তারপর প্যারাগ্রাফের জন্য হলো
পি, ঠিক আছে। তারপর লিঙ্কের জন্য হলো এ, এ, হ্যাঁ। তারপর মার্কিউ, MARQUE, মার্কিউ, মার্কিউ মানে হচ্ছে চলমান লেখা, মার্কিউর জন্য হলো মার্কিউ। এই এই জিনিসটা যদি আপনি মুখস্থ করে ফেলতে পারেন তাহলে আপনার পুরা এস্টিমেলটা আপনার কি একদম নখদর্প হয়ে যাবে। আমি বোঝাচ্ছি। হেডিং এর জন্য হলো এইচ, এটা মনে থাকবে। ভিডিওর জন্য এস্টিমেল কোড ভিডিও, সহজ। অডিওর জন্য এস্টিমেল কোড অডিও, প্যারাগ্রাফের জন্য এস্টিমেল কোড পি, লিংকের জন্য এস্টিমেল কোড হচ্ছে এ। এটা একটু মনে রাখতে হবে, লিংকের জন্য এস্টিমেল কোড হচ্ছে এ। আর মার্কিউর জন্য এস্টিমেল কোড হচ্ছে মার্কিউ। মার্কিউ মানে কি একটা চলমান লেখা, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আপনারা কি মুখস্থ করে ফেলবেন। হেডিং এর জন্য এস্টিমেল কোড কি এইচ, প্যারাগ্রাফের জন্য এস্টিমেল কোড কি পি। আমি আরো একটু সহজ করে দিই, দেখেন একদম সহজ। ভিডিওর জন্য এস্টিমেল কোড কি ভিডিও, অডিওর জন্য এস্টিমেল কোড কি অডিও, হেডিং এর জন্য এস্টিমেল কোড কি এইচ, প্যারাগ্রাফের জন্য এস্টিমেল কোড কি পি। সবগুলো মিলে যাচ্ছে, শুধুমাত্র লিঙ্কের জন্য এস্টিমেল কোড কি এ। আচ্ছা, মার্কিউর জন্য এস্টিমেল কোড কি মার্কিউ, ঠিক আছে। মার্কিউর জন্য এস্টিমেল কোড কি, আচ্ছা এটা না, আমি দেখেন দেখেন, এত সহজ জিনিস দুনিয়াতে আর নাই। ভিডিওর জন্য এস্টিমেল কোড কি ভিডিও, অডিওর জন্য এস্টিমেল কোড কি অডিও, মার্কিউর জন্য এস্টিমেল কোড কি মার্কিউ, হেডিং এর জন্য এস্টিমেল কোড কি হেডিং। হেডিং পুরোটা হবে না, জাস্ট প্রথম অক্ষরটা হবে এইচ, হ্যাঁ। H1 দিতে পারেন, H2, H3 এরকম, হ্যাঁ। তারপর প্যারাগ্রাফের জন্য এস্টিমেল কোড কি পি, হ্যাঁ। লিঙ্কের জন্য এস্টিমেল কোড কি এ, শুধু লিঙ্কেরটা একটু ডিফারেন্ট, বাকি সবগুলো সেম। দেখি সবাই আমাকে একটু বলেন তো, আমি বলবো আপনারা সবাই বলবেন, হ্যাঁ। ভিডিওর জন্য এস্টিমেল কোড কি ভিডিও, অডিওর জন্য এস্টিমেল কোড কি অডিও, প্যারাগ্রাফের জন্য এস্টিমেল কোড কি মার্কেট এস্টিমেল কোড কি মার্কিউ, তারপর এই হেডিং লিঙ্কের জন্য এ স্যার, লিঙ্কের জন্য এ। ইমেজ বাকি আছে, ইমেজ। দেখেন এর চাইতে সহজ দুনিয়াতে আর কোনো কিছু নাই, এর চাইতে সহজ দুনিয়াতে কোনো কিছু নাই। কি সেটা? ভিডিওর জন্য এস্টিমেল কোড হচ্ছে ভিডিও, অডিওর জন্য অডিও, মার্কিউর জন্য মার্কিউ, শেষ। হেডিং এর জন্য এইচ, প্যারাগ্রাফের জন্য পি এবং লিঙ্কের জন্য এ। তো হেডিং এর মধ্যে কি আছে, আপনি যদি বড় হেডিং দিতে চান এটা H1, একটু ছোট হেডিং দিতে হলে H2, H3, এইভাবে আপনি দিতে পারবেন। তাহলে আমরা হেডিং দিয়ে আমরা কাজ করলাম। কেমনে কাজ করলাম? আমরা জানি যে HTML এর কোড হচ্ছে হেডিং H, তাই না? তাহলে আমরা কি করলাম, এই যে H, বড় হেডিং দেওয়ার জন্য H, হ্যাঁ 1 দিলাম। তারপর কি H1 ওপেনিং ট্যাগ, H1 ক্লোজিং ট্যাগ, মাঝখানে লেখাটা, ব্যাস এটা হেডিং হয়ে গেল, তাই না? তারপর আমি আরেকটু ছোট ছোট হেডিং লিখবো, H2, H2 ওপেনিং ট্যাগ, H2 ক্লোজিং ট্যাগ এবং মাঝখানে লেখাটা, ব্যাস এটা ক্লোজিং ট্যাগ হয়ে গেল, এটা আর কি এখানে হয়ে গেল। তাহলে আমি যদি নর্মালি যদি লেখাটা একটা এটাকে যদি আমি হেডিং হিসেবে দিতে চাই, হ্যাঁ, এখন কোডিং তো বুঝবে না যে এটাকে আমি কি হিসেবে মানে দিতে চাচ্ছি। হুম। তো এটাকে আমি হেডিং হিসেবে দিতে চাচ্ছি, আমি যদি হেডিং এর ট্যাগ দিয়ে দিই এটা হেডিং হিসেবে আসবে। যদি হেডিং এর ট্যাগ ট্যাগ না দিই তাহলে সে হেডিং হিসেবে মানে থাকবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন আমি ট্যাগ এটা 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 আমি ট্যাগ দিলাম না, হ্যাঁ, আমি জাস্ট একটা লেখা লাগলাম, তাহলে সেটা নর্মাল একটা লেখা হিসেবে আসবে, নর্মাল একটা লেখা হিসেবে আসবে। আমি একটা নর্মাল লেখা লাগলাম, ওয়েলকাম টু স্পাইসি কর্নার, এটা ছোট্ট একটা লেখা হিসেবে আসবে। কেন? কারণ আসলে কম্পিউটার বুঝতেছে না যে এটাকে আমি কি হিসেবে চাচ্ছি। এটা হচ্ছে আমার ওয়েবসাইট, বুঝতে পেরেছেন? আমার ওয়েবসাইটটা এখানে তৈরি হচ্ছে, কিন্তু আমার কম্পিউটার বুঝতে পারতেছে না যে আমার আমার এখানে কি, এটা আমি কি হিসেবে চাচ্ছি। এখন আমি যদি ট্যাগ দিয়ে দিই, আমি যদি বলি যে এটাকে এটাকে আমি এই লেখাটাকে আমি হেড হিসেবে চাচ্ছি, তাহলে এইচ আরম্ভ, এইচ শেষ, হ্যাঁ, এইচ শেষ, এইচ আরম্ভ, এইচ শেষ, তার মানে আমি এটাকে হেডিং হিসেবে চাচ্ছি। এটাকে আমি সেভ করলাম, তারপর এটাকে আমি রিফ্রেশ করলাম। তারপর আমার কম্পিউটার বুঝতেছে না যে এইচ তুমি চাচ্ছ ভালো কথা, কোন ধরনের এইচ। হ্যাঁ, আমি বললাম H1 মানে সবচেয়ে বড় হেডিং, H1 আরম্ভ, H1 শেষ, হ্যাঁ। যখন আমি বড় হেডিং দিলাম তখন আমার কম্পিউটার বুঝলো যে এটাকে আমি পুরোপুরি মানে বড় হেডিং হিসেবে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি কি করব, এটার সাব হেডিং লিখবো। সাব হেডিং লেখার জন্য আমি আবারও নিচে আসলাম, নিচে এসে আমি এখানে দিলাম H2 আরম্ভ, তারপর দিলাম H2
/H2 শেষ। হ্যাঁ, তাহলে H2 আর H2 এর মধ্যে কি আমি কি দেবো? ফ্রেশ ফুড এভরিডে। ওকে, দিলাম, সেভ করলাম, করলে এটা কি হলো? ফ্রেশ ফুড এভরিডে। যদি আমি আরো ছোট চাই, তাহলে আমি এটা S3 দেবো। S3 আরম্ভ, S3 শেষ যদি আমি দিই, তখন কি হবে? এই যে আর একটু ছোট হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার টাইটেল, ওয়েলকাম টু স্পাইসি কর্নার, এবং এটা হলো ফ্রেশ ফুড এভরিডে। এটা হচ্ছে আমার স্লোগান। আমি টাইটেল দিলাম H1 দিয়ে এবং স্লোগান দিলাম S3 দিয়ে। ঠিক আছে, তাহলে আমার সবগুলো লেখা আমি কোথায় লিখতেছি? বডি আরম্ভ বডি শেষ, এর মধ্যে আমি সবগুলো কোডিং লিখবো। উপরে আমার আর কাজ নেই। হেড আরম্ভ হেড শেষ, এর মধ্যে আর কোনো কাজ নাই, শুধুমাত্র টাইটেল থাকবে। আমি সকল কোডিং লিখবো কোথায়? বডিতে। ঠিক আছে, বডি আরম্ভ বডি শেষ, এটার মধ্যে আমি সকল কোডিং লিখবো। তাহলে আমরা কি দিলাম? টাইটেল দিলাম। আচ্ছা, এরপরে এখন দেখেন, এখন দেখেন মজার যে বিষয়টা, এখন মজার যে বিষয়টা, সেই মজার বিষয়টা হলো আমরা আমরা কি ছবি নিয়ে আসব। আমরা নেট থেকে ডাউনলোড করে, যেহেতু আমাদের খাবার দাবারের বিষয়, হ্যাঁ, আমি নেট থেকে ডাউনলোড করে, আপনি বিরিয়ানি ফুচকা, হ্যাঁ, আপনি বিরিয়ানি রেখে সার্চ করেন, বিরিয়ানি লেখে সার্চ করেন, আপনি অনেকগুলো, আপনি কিছু বিরিয়ানি আপনি ডাউনলোড করেন, এই যে বিরিয়ানি। ঠিক আছে, এভাবে আপনি বিরিয়ানি আপনি এটাকে ডাউনলোড করেন। হ্যাঁ, তারপর যত খাবার দাবার আপনার পছন্দ, আপনার যত পছন্দের খাবার দাবার আছে, সকল পছন্দের খাবার দাবার আপনি কি করেন? আপনি ডাউনলোড করেন, মানে আপনি সেভ নেট থেকে ডাউনলোড করেন। হ্যাঁ, তো এই, এবং ডাউনলোড করার পর এগুলোকে আপনি রিনেম করেন ছোট্ট একটা নাম দিয়ে। মনে করেন বিরিয়ানি, আমি দিলাম BB। হ্যাঁ, তারপর এটাকে হাড়ি বিরিয়ানি মনে করেন। ঠিক আছে, আমি দিলাম এটা HB। HB মানে হাড়ি হাড়ি বিরিয়ানি। ছোট্ট করে আমি 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 লিখতেছি আর কি। আবার এটার ডান পাশে JPG আছে, এটাকে আপনি চেঞ্জ করবেন না, এক্সটেনশনটাকে চেঞ্জ করবেন না। হ্যাঁ, তারপর মনে করেন আমি কি করলাম, এটা আবার মনে মনে করেন কি এটা হচ্ছে ডিম বিরিয়ানি। আচ্ছা, বিরিয়ানিতে গেল, মনে করেন আমি বার্গার, হ্যাঁ, লিখে সার্চ করলাম, এই যে বার্গার। বার্গার আমি সেভ করলাম, সেভ এস বার্গার দিলাম। এখন বার্গারটা সেভ হইলো, কিন্তু বার্গারের নামটা অনেক বড়, আমি নামটাকে ছোট করলাম, আমি লিখলাম BC। হ্যাঁ, ছোট্ট একটা নাম দিলাম, এই যে BC, কিন্তু .jpg এটা ঠিক ঠিক থাকবে, এক্সটেনশনটাকে কোনোভাবে হাত দেওয়া যাবে না। BC.jpg, তাই না? ব্যাস। তাহলে এইভাবে আমরা নেট থেকে আমরা অনেকগুলা কি কি করতে পারবো? ছবি আমরা ডাউনলোড করতে পারবো, তাই তো? ডাউনলোড করবেন, আপনি নাম দিবেন। এরপর আপনি ভিডিও, নেট থেকে আপনি ভিডিও আপনি ডাউনলোড করবেন। এই যে মনে করেন আমি যদি এখানে ইউটিউবে যাই, ইউটিউবে যদি আমি যাই, আপনি এখানে লিখে সার্চ করবেন, মনে করেন মুখ ব্যাং। হ্যাঁ, মুখ ব্যাং, যে কোনো খাবার দাবারের ভিডিও আর কি। মুখ ব্যাং লিখে যদি সার্চ করেন, আপনি দেখেন এই যে অনেক খাবার দাবার আপনি পাচ্ছেন, গাপুস গুপুস করে খাচ্ছে। ঠিক আছে না? আপনি যদি মুখ ব্যাং ভিডিও লিখে যদি সার্চ করেন, অনেক খাবার দাবারের ভিডিও পাবেন, মানে মুখ ব্যাং। ঠিক আছে, এই যে শুধু খাওয়া আর খাওয়া। সো গাইস, লেটস স্টার্ট। এরকম আপনি কয়েকটা ভিডিও আপনি আপনি ডাউনলোড করবেন। এখন ইউটিউব থেকে কিভাবে ভিডিও আপনি নামাবেন, এটা আসলে ইউটিউবের কিছু রেস্ট্রিকশনের কারণে আমি এখানে বলতে পারতেছি না। ঠিক আছে, আমি এটা ক্লাসে আপনাদের আলাদাভাবে বলবো, আর আপনারা একটু নেট সার্চ করলে সেটা বুঝতে পারবেন। কিছু ইয়ার কারণে, সীমাবদ্ধতার কারণে আমি এটা দেখাতে পারতেছি না কিভাবে আপনি, এটা আমি ক্লাসে বলবো। হ্যাঁ, আর আপনারা একটু কি, আমি অলরেডি অনেকবার আপনাদেরকে বলেছি, আপনারা জানেন ইউটিউব থেকে কিভাবে ভিডিও নামাতে হয়। তো তো আমি কয়েকটা ভিডিও আমি এখান থেকে, দেখেন এখানে আমি নিয়ে রাখছি। এই যে এই যে একটা ভিডিও আমি এখান থেকে ডাউনলোড করছি। ঠিক আছে, ডাউনলোড করার পর আপনি এটাকে একটা নাম দেন, একটা ছোট্ট একটা নাম দেন, ছোট্ট নাম। মনে করেন আপনি নাম দেন VC। ঠিক আছে, এইটাকে একটা নাম দেন, মনে করেন BK। ঠিক আছে, এই যে আরেকটা ভিডিও আমি ডাউনলোড করছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, এটার ছোট্ট একটা নাম দেন, মনে করেন VK। ঠিক আছে, মানে আপনার ইচ্ছে মতো যে কোনো নাম দিলেই হবে, এটা কোনো বিষয় না। BK, তাহলে এটার নাম দিলাম VC, এটার নাম দিলাম BK। হ্যাঁ, তাহলে আমি কি করলাম, তারপর আপনি কি করেন? অডিও অডিও নিয়ে আসেন। এই যে আপনি আপনার মানে নেট থেকে আপনি যে কোনো একটা গান আপনি ডাউনলোড করেন, অডিও সং, অথবা এই আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটা অডিও সং নেন, অথবা কি
নেট থেকে তো যে কোনো একটা অডিও সং আপনি ডাউনলোড করতেই পারবেন, তাই না? তারপরে যদি না পারেন আপনি জাস্ট মোবাইলের রেকর্ডার দিয়ে কিছু কথা আপনি রেকর্ড করবেন, রেকর্ড করে সেই রেকর্ডটাকে অডিও হিসেবে নিয়ে আসবেন। ঠিক আছে? এই যে MP3, এই যে আমি মাইকেল জ্যাকসনের একটা গান আমি রেকর্ড করছি, কয়েকটা গান আমি নিয়ে আসছি। ঠিক আছে? ওকে, তাহলে আপনি এইভাবে কয়েকটা অডিও নিয়ে আসবেন। ওকে, তাহলে আমরা কি কি আনলাম দেখেন। আমি আমি একটা আমরা আমরা কি কি আনলাম, আমি কয়েকটা ইমেজ নিয়ে আসলাম। ঠিক আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ, আমি কয়েকটা ইমেজ নিয়ে আসলাম। তারপর আমি কি করলাম, মনে করেন আমি গুগল থেকে ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমি ইমেজ নিয়ে আসলাম, ভিডিও নিয়ে আসলাম। আচ্ছা, যেগুলো আমি ডাউনলোড করছি আমি সেখান থেকে দেখাই। এই যে ডাউনলোড, তো এই যে একটা, দুইটা, তিনটা, তাই না, নিয়ে আসলাম। তারপরে কি, এই যে VC, VK, তারপর এখানে অডিও, এই সবগুলো আমি নিয়ে আসলাম। এখান থেকে আমি এগুলো কপি করলাম, কপি করলাম, কপি করে আমি এগুলো HTML ফোল্ডারের মধ্যে নিয়ে আসবো। HTML ফোল্ডার, এর মধ্যে কি আছে, শুধু ইন্ডেক্স ফাইলটা আছে। এখন আমি এই সবগুলো এখানে আমি পেস্ট করব। ঠিক আছে? এই সবগুলো আমি এখানে পেস্ট করে দিলাম। আমি একটু ভিউ থেকে একটু বড় করে নিই, ভিউ থেকে লার্জ আইকন করি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইলটা, এটা হচ্ছে আমার একটা কি MP3 সং, এটাও MP3। এটা হচ্ছে কি একটা বার্গারের ছবি, বিরিয়ানি, এটা সেটা, আরো কিছু আছে, আমি আরো কিছু নিয়ে আসি। এটা হচ্ছে বিরিয়ানি, এটা হচ্ছে এই, ফাজিতা। ঠিক আছে? আরো অনেক কিছু আমি এখানে আমি নিয়ে আসতে পারি। ঠিক আছে? আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমি অনেকগুলো কি, তাহলে আমরা একটা HTML ফোল্ডারের মধ্যে আমি কি নিয়ে আসবো, ভিডিও, দুই তিনটা ভিডিও নিয়ে আসবো, দুই তিনটা অডিও নিয়ে আসবো, দুই তিনটা ইমেজ নিয়ে আসবো, ভিডিও, অডিও, ইমেজ। সবাই এই বিষয়টি বুঝতে পেরেছেন কিনা? আমরা যে HTML ফোল্ডারটা নিলাম, সেই HTML ফোল্ডারের মধ্যে আপনি কি করবেন, দুই তিনটা ছবি, দুই তিনটা ভিডিও, দুই তিনটা অডিও, দুই তিনটা ছবি, দুই তিনটা ভিডিও, দুই তিনটা অডিও, সবাই এইভাবে নিয়ে আসবেন। এই যে এটা হচ্ছে আমাদের মূল HTML ফাইল, এটা হচ্ছে আমাদের মূল HTML ফাইল, আর বাকিগুলো হচ্ছে ছবি, ভিডিও, অডিও। এই যে এই ফোল্ডারে, মূল আমাদের HTML ফোল্ডারে এভাবে নিয়ে আসবেন। সবাই এভাবে নিয়ে আসতে পারবেন কিনা আমাকে একটু বলেন, পারবেন কিনা? এবার মজাটা দেখেন, এবার মজাটা দেখেন। মজাটা হলো, এই যে আমি এখন কি করতে চাই, এই যে আমি একটা বিরিয়ানির ছবিটাকে আমি আমার এখানে নিয়ে আসতে চাই, বিরিয়ানি, তাই না? তাহলে বিরিয়ানির আমাদের এই ছবিটার নাম কি, bb.jpg, bb.jpg। আপনারা সবাই বলেন তো এটার নাম কি, আমার এই ছবিটার নাম কি, bb.jpg বার্গারের ছবিটার নাম কি, বার্গারের ছবি। bc.jpg তারপর এটার নাম কি, মুরগি, চিকেন, এই যে ফাজিতা, এটা fazita.png কারি বিরিয়ানি, এটা asb.jpg আচ্ছা, এই লোক এটা vk.mp3 এই যে এই bcmp4 অনেক, আপনারা পারছেন, ভেরি গুড, ভেরি গুড। এখন দেখেন, এখন মজার বিষয়টা দেখেন। এখন আমি এই ইমেজটাকে আমি নিয়ে আসতে চাই, এই ইমেজটার নাম কি, bb.jpg, bb.jpg। আমি এই ইমেজটাকে আমি আমার এখানে নিয়ে আসতে চাই। তাহলে আমি কি করব, আমি আসবো, এই যে বডি আরম্ভ, বডি শেষ, আমি এটার মাঝখানে তো আসি। আমি এখন হেডিং লাগলাম, সাব হেডিং লাগলাম, তারপর আমি একটা ইমেজ দেবো। ইমেজ দেওয়ার জন্য আমি এখানে এখানে করলাম কি, এখানে কি করলাম আমি, বলেন, ইমেজ আনার জন্য HTML কোড কি, ইমেজের জন্য HTML কোড কি, ইমেজ IMG। কারণ আমি মনে হয় এখানে একটু ভুল লিখেছিলাম। আচ্ছা, ইমেজটা তো আমি এখানে লিখি নাই। হ্যাঁ, ইমেজটা লেখেন নাই স্যার, ওই জন্য পারি নাই স্যার। ইমেজ সমান IMG, IMG। img ইমেজ আনার জন্য কি, img IMG। সবাই বলেন, একসাথে বলেন,
ইমেজ সমান আইএমজি। ইমেজ সমান আইএমজি। ইমেজ ব্যাস। এখন দেখেন, এখন আমরা একটা ইমেজ নিয়ে আসবো, তাই না? বডি আর আচ্ছা ইমেজ, এখানে একটা ইমেজ নিয়ে আসবো হেডিং এর নিচে, এই যে S3 এর নিচে, এটা S3 এর নিচে। হ্যাঁ, আমি একটা ইমেজ নিয়ে আসবো। তাহলে আইএমজি, ধরেন আইএমজি আরম্ভ, তারপর হচ্ছে আইএমজি শেষ, তাই না? মাঝখানে কি লিখবো? বিবি ডট, আচ্ছা আচ্ছা, মাঝখানে দাঁড়ান, আমার কি লিখতে হবে? সোর্স, SRC, সোর্স। হুম, ইমেজ যে আনবে, আমি ইমেজ আরম্ভ ইমেজ শেষ লিখলাম, কিন্তু ইমেজ যে আনবে কোত্থেকে আনবে? সোর্সটা কি? সোর্সটা হচ্ছে SRC। সোর্স সমান কি? এটা বিবি ডট পিএনজি, তাই না? এই যে বিবি ডট পিএনজি, এটা হচ্ছে আমার সোর্স, এবং এই বিবি ডট পিএনজি এটাকে আমি ইনভার্টেড কমা দিয়ে ঢেকে দেবো। ইনভার্টেড কমা আরম্ভ, ইনভার্টেড কমা আরম্ভ, ইনভার্টেড কমা শেষ, ইনভার্টেড কমা আরম্ভ, ইনভার্টেড কমা শেষ। ঠিক আছে? তাহলে ইমেজ আরম্ভ ইমেজ শেষ, কিন্তু ইমেজের সোর্সটা কি? ইমেজের সোর্স হলো আমার HTML ফোল্ডারের মধ্যে একটা ফাইল আছে, বিবি ডট পিএনজি নামে একটা ফাইল আছে, সরি বিবি ডট জেপিজি। আমি একটু শিওর হইনি। বিবি ডট জেপিজি, তাই না? তাহলে বিবি বিবি ডট জেপিজি, এটা ইনভার্টেড কমা আরম্ভ, ইনভার্টেড কমা শেষ, তাই না? SRC। তাহলে আমি আমার HTML কে নির্দেশ দিচ্ছি, তো তুমি একটা ইমেজ নিয়ে আসো, ইমেজ আরম্ভ ইমেজ শেষ। তার মানে কি? আমি HTML কে আদেশ করতেছি তুমি একটা ইমেজ নিয়ে আসো। হ্যাঁ, এবং সেই ইমেজ কোত্থেকে নিয়ে আসবা? এটা সোর্স কি? সোর্স সমান বিবি ডট জেপিজি, এটা ইনভার্টেড কমা দিয়ে রেখে দিলাম। ওকে, আমি সেভ করলাম। এটা সেভ করার পরে আমি আউটপুটে আসলাম। আউটপুটটা কোথায়? এই যে এখানে আসলাম, আউটপুট। যখন আমি এখানে রিলোড করব, আল্লাহ কাজ হচ্ছে না কেন? ধরুন আমি একটু দেখি, ইমেজ আরম্ভ বিবি ডট জেপি, সব তো ঠিক আছে। বিবি ডট জেপিজি, বিসি লিখে বিসি ডট, বিসি ডট জেপি। একটু দাঁড়ান, আমি একটু দাঁড়ান, কি সমস্যা হচ্ছে আমি একটু দেখি। হ্যালো। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে, এই যে আমরা এখানে কোডিংটা যেটা দিয়েছি, ইমেজ আরম্ভ ইমেজ শেষ, তাই না? ইমেজ আইএমজি আরম্ভ আইএমজি শেষ। কোথায়? এই যে এখানে না, এই যে আইএমজি আরম্ভ আইএমজি শেষ। হ্যাঁ, এখানে আসলে ইমেজের ক্ষেত্রে দুইটা কোডিং হবে না, ইমেজের ক্ষেত্রে একটা কোডিং হবে। আইএমজি শেষ এটা হবে না, ঠিক আছে? ইমেজের ক্ষেত্রে জাস্ট একটা সিঙ্গেল কোডিং হবে, সিঙ্গেল কোডিং। দেখেন ইমেজের ক্ষেত্রে সিঙ্গেল কোডিং স্ল্যাশ আইএমজি শেষ, শুধুমাত্র ওপেনিং ট্যাগটা। হ্যাঁ, তো এর মধ্যে ইমেজের মধ্যে এই যে ক্লোজিং ট্যাগের শেষের আগে আমরা কি কি করব? দাঁড়ান, হ্যাঁ, মানে ওপেনিং এবং ক্লোজিং এটা একসাথে, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে ক্লোজিং, তাহলে ইমেজের জন্য ওপেনিং এবং ক্লোজিং একসাথে। দেখেন এই যে আইএমজি আরম্ভ, হ্যাঁ, মানে ও ইমেজের জন্য শুধুমাত্র ক্লোজিং ট্যাগটা আমরা লিখবো, কোনো ওপেনিং ট্যাগ লিখবো না, শুধুমাত্র ক্লোজিং ট্যাগটা লিখবো। ক্লোজিং ট্যাগটা লেখার পর আমি দেবো SRC ইকুয়াল বিবি ডট জেপিজি, ঠিক আছে? ওকে,
এখন কোডিংটা হয়েছে, এখন কোডিংটা লাইভ লাইভ হয়েছে। এই যে এদিকে এক কালার, এদিকে এক কালার, এদিকে এক কালার, তার মানে এটা লাইভ হয়েছে, এটা বোঝা যাচ্ছে। তাহলে দেখেন, ইমেজ আরম্ভ, ইমেজ শেষ। ইমেজের ক্ষেত্রে একটা সিঙ্গেল কোডিং হবে, ইমেজের ক্ষেত্রে শুধুমাত্র ক্লোজিং ট্যাগটা হবে। ক্লোজিং ট্যাগটা কি? আইএমজি ক্লোজিং, তাই না? আমি আবারও দেখাচ্ছি, মানে আইএমজি ক্লোজিং। হ্যাঁ, এই ক্লোজিংটার আগে আমি কি লিখবো? এসআরসি, মানে সোর্স ইকুয়াল টু এটা। আমি যদি এটা ইয়া করি, তারপর দেখেন এই যে এটা চলে আসছে, চলে আসছে না আমাদের এটা, ছবিটা চলে আসলো। আচ্ছা, এখন দেখেন আমি আবারও দেখাচ্ছি, আরেকটা ছবি আমি নিয়ে আসবো। আপনারা আপনারা আবার দেখেন, আমি ছবি কোনটা নিয়ে আসবো এখান থেকে? আমি ছবি নিয়ে আসবো, মনে করেন এটা বিরিয়ানি, হ্যাঁ, bn.jpg, bn.jpg। তাহলে আমি লিখবো ইমেজের ক্লোজিং ট্যাগটা, ইমেজ, ঠিক আছে, ইমেজ, ইমেজের শুধুমাত্র ক্লোজিং ট্যাগটা আমি লিখলাম, তাই না? ক্লোজিং ট্যাগটা লেখার পর এই যে ক্লোজিং ট্যাগের আগে আমি একটা স্পেস তৈরি করি। ওকে, তৈরি করার পর কি লিখবো? এসআরসি ইকুয়াল bn.jpg, ইনভার্টেড কমা আরম্ভ, ইনভার্টেড কমা শেষ। আমি কোডিং দেখে বুঝতে পারছি আমার কোডিং লাইভ লাইভ হয়ে গেছে। আমি শুধুমাত্র ইমেজের ক্লোজিং ট্যাগটা লাগলাম, সে ক্লোজিং ট্যাগের আগে আমি কি বসলাম? এই ইমেজের সোর্স কি? সোর্স সমান bn.jpg, তার মানে ওই bn.jpg টা এখানে নিয়ে আসবে। আমি এটাকে সেভ করলাম, সেভ করে আমি এটা কি করব? আমি এটা রিফ্রেশ করলেই এই এটা চলে আসছে আরেকটা, তাই না? তারপর আমি এবার কি করব? আমি আরেকটা ছবি নিয়ে আসি, আমি আরেকটা ছবি নিয়ে আসি। কোন ছবিটা আমি আনবো? মনে করেন আমি এই ছবিটা নিয়ে আসবো, চিকেনের ছবিটা, চিকেন, চিকেন.png, চিকেন.png। হ্যাঁ, তাহলে দেখেন চিকেন.png। তাহলে আমি কি করব? আইএমজি, একটা সিঙ্গেল কোট নিচ্ছি, আইএমজি স্ল্যাশ, হ্যাঁ, আইএমজির একটা ক্লোজিং ট্যাগ দিলাম। ক্লোজিং ট্যাগ নেওয়ার পরে এই যে ক্লোজিং ট্যাগের আগে এটাকে আমি একটা স্পেস স্পেস আমি তৈরি করলাম, তাই না? এখানে এখানে কি আমি কি লিখবো? এসআরসি সোর্স ইকুয়াল টু কি? চিকেন ডট পিএনজি, চিকেন.png, ইনভার্টেড কমা আরম্ভ, ইনভার্টেড কমা শেষ, তাই না? ব্যাস, এটা আমি সেভ করলাম। সেভ করার পর যখন আমি এখানে দিচ্ছি, তখনই কি চলে আসলো? একটা চিকেন চলে আসলো। ওকে, আশা করি সবাই একটুকু বুঝতে পেরেছেন। এখন দেখেন, ওকে, চিকেন চলে আসলো। আচ্ছা, তারপর আমরা কি জানি? তাহলে ইমেজ হলো একটা সিঙ্গেল কোডিং এর মাধ্যমে হবে। ইমেজটা একটু ডিফারেন্ট, বাকি সবগুলো সহজ। হ্যাঁ, ইমেজটা একটু ডিফারেন্ট, ইমেজটা শুধুমাত্র ক্লোজিং ট্যাগের মধ্যে হবে। আচ্ছা, এরপর আমরা একটা ভিডিও নিয়ে আসবো, ভিডিও, ঠিক আছে? দেখেন আমরা একটা ভিডিও নিয়ে আসি, একটু দাঁড়ান। দেখেন আমরা এখন একটা অডিও নিয়ে আসবো, মনে করেন অডিও, ঠিক আছে? তাহলে অডিও আনার জন্য আমরা কি করব? অডিও আনার জন্য কোন অডিওটাকে আমরা আনবো? আমরা এই অডিওটাকে আনবো। কোনটা? এই অডিওটাকে, মনে করেন এই যে একলা.mp3, AKLA.mp3, মনে রাখেন এটাকে AKLA.mp3। হ্যাঁ, তাহলে আমরা অডিওটাকে কিভাবে আনবো? আমরা অডিওটাকে আনার জন্য আমরা লিখবো এখানে এই যে বডির ভিতরে অডিও আরম্ভ, অডিও শেষ, অডিও আরম্ভ, অডিও আরম্ভ, অডিও শেষ, ঠিক আছে না? লিখলাম। লেখার পরে এই যে অডিওর যে আমার ওপেনিং ট্যাগ, এই ওপেনিং ট্যাগের মধ্যে আমি কি করব? এখানে একটা স্পেস তৈরি করব। তৈরি করে আমি এখানে লিখবো SRC ইকুয়াল AKLA, AKLA.mp3, ঠিক আছে? ওপেনিং ট্যাগ শেষ, একলা.mp3। তাহলে অডিওর ওপেনিং ট্যাগ, অডিওর ক্লোজিং ট্যাগ, ক্লোজিং ট্যাগটা যেরকম আছে সেরকম থাকবে। আর জাস্ট ওপেনিং ট্যাগের মধ্যে আমি কি করব? ওপেনিং ট্যাগের মধ্যে আমি এই জিনিসটা লিখবো, SRC ইকুয়াল টু একলা.mp3। এটাকে সেভ করলাম। সেভ করার পর দেখেন এটা কি আসলো? কোনো কিছু আসছে? কোনো কিছু আসে নাই। কোনো অডিওটা আসছে, বাট অডিওটা দেখা যাচ্ছে না। তাহলে অডিওটা দেখা যাওয়ার জন্য কি করতে হবে?
এখানে আমাকে কোডিং এর মধ্যে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে কন্ট্রোলস। এখানে আমাকে লিখতে হবে কন্ট্রোলস, মানে প্লে পজ পজ ওই ধরনের বাটনগুলো দেখা যাবে না, ওই যে অরিজিনাল আমাকে লিখতে হবে কন্ট্রোলস। কন্ট্রোলস, হ্যাঁ। কন্ট্রোলস লেখার পর আমি সেভ করলাম। সেভ করার পর যেটা আমি এখানে করি, এই যে আমার অডিওটা চলে আসলো এখানে। এই যে অডিওটা চলে আসলো। ঠিক আছে, আমি অডিওটা আরেকটা নিয়ে আসি, মাইকেল জ্যাকসনের একটা একটা গান নিয়ে আসি। দেখেন, আমি অডিওটা মাইকেল জ্যাকসনের একটা গান নিয়ে আসি। আমি আবারও লিখলাম এখানে অডিও আরম্ভ, অডিও অডিও আরম্ভ, অডিও শেষ, তাই না? অডিও আরম্ভ, অডিও শেষ। ঠিক আছে না? ওকে, অডিও আরম্ভ, অডিও শেষ। এই অডিওর যে আরম্ভ, ওপেনিং টেকের মাঝখানে আমি কি করবো, একটা স্পেস তৈরি করলাম। ওকে, তৈরি করলে আমি সোর্স লিখে দিলাম SRC ইকুয়াল ইনভার্টেড কমা আরম্ভ, ইনভার্টেড কমা শেষ। এই ইনভার্টেড কমা আরম্ভ এবং শেষের মাঝখানে আমি কি লিখবো, আমি আমার ফাইলের নামটা লিখবো। আমি কোনটা কোনটা আনতে চাচ্ছি, মাইকেলকে। কোনটা? এই যে মাইকেল.mp3, মাইকেল.mp3। আমি লিখলাম মাইকেল.mp3। ঠিক আছে, কিন্তু এটা যদি আমি দিই, এটা হবে না, আসবে না। আমাকে কি দিতে হবে, কন্ট্রোলস। এই যে ইনভার্টেড কমা আরম্ভ, ইনভার্টেড কমা শেষ, এই যে এর পরে কি দিতে হবে, কন্ট্রোলস। কন্ট্রোলস, কন্ট্রোলস দিলে কি হবে, তারপর এটা ওপেন হবে। দেখেন, এই যে কন্ট্রোলস, এই যে নিচে আরেকটা আরেকটা চলে আসছে। এখন কথা হচ্ছে, জিনিসগুলো তো সুন্দর দেখাচ্ছে না। এই যে একটা ছবি, এই যে একটা ছবি, এটা তো একটার পর পর হলে সুন্দর হয়েছে। একটা পেজ ব্রেক থাকলে জিনিসটা সুন্দর হয়েছে না? এটার নিচে এটা, এটার নিচে এটা। ওটার জন্য আমাদেরকে পেজ ব্রেক দিতে হবে, পেজ ব্রেক। হ্যাঁ, তাহলে পেজ ব্রেকের জন্য কি, PR, পেজ ব্রেক। পেজ ব্রেকের জন্য কোড কি, PR। ওকে, আচ্ছা, PRটা আমি একটু পরে দেখাই। হ্যাঁ, আমি তো অডিও দেখালাম, অডিওর পর আমি ভিডিও দেখাই। দেখেন, ভিডিও। এখন আমি একটা ভিডিও নিয়ে আসবো, তাহলে ভিডিওর কোড কি, সেম। এই যে ভিডিও, ভিডিও আরম্ভ, ভিডিও শেষ, তাই না? ভিডিও আরম্ভ, ভিডিও শেষ। তারপর ভিডিওর যে আমাদের ওপেনিং ট্যাগটা আছে, সেই ওপেনিং ট্যাগে আমি যাব। ওপেনিং ট্যাগে গিয়ে আমি সোর্স লিখবো SRC ইকুয়াল ইনভার্টেড কমা আরম্ভ, ইনভার্টেড কমা শেষ। এবং এই ইনভার্টেড কমার মাঝখানে আমি কি করবো, আমার ভিডিওর নামটা লিখবো। আমার ভিডিওর নামটা কি, আমার ভিডিওর নামটা হলো আমার ভিডিওর নামটা হলো VK.mp4, VK.mp4, VK.mp4। ঠিক আছে, তারপরে এই ভিডিওটা আসবে না যদি আমি কন্ট্রোলস না লিখি। কন্ট্রোলস, ঠিক আছে। কন্ট্রোলস মানে হলো প্লে পজ পজ, এই বাটনগুলো আর কি। আমি এটা সেভ করলাম। তারপর যদি আপনি এখানে দেখেন, এই যে দেখেন একটা ভিডিও চলে আসলো এবং ভিডিওতে কন্ট্রোলও চলে আসলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। গাইস, আজ আমি খাবো সেজওয়ানি ফ্রাইড রাইস, মাটন কারি, চিকেন লেগ পিস ফ্রাই, হোল চিকেন কারি। এটা চলতেছে কোথায়, আপনার ওয়েবসাইট থেকে। ঠিক আছে, এখন আমরা এটার নিচে আরেকটা ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওটা কি, সেই ভিডিওটা হলো, আমরা দেখাই এখানে BC.mp4। আপনারা একটু মনে রাখবেন, BC.mp4। হ্যাঁ, তাহলে আমি এখানে কি কি করব, দেখেন, ভিডিও আরম্ভ, ভিডিও আরম্ভ, ভিডিও শেষ, তাই না? তারপর ভিডিওর যে ওপেনিং ট্যাগটা আছে, ওপেনিং ট্যাগে যাব, এস আর SRC ইকুয়াল কি হবে, ভি SRC ইকুয়াল ইনভার্টেড কমা আরম্ভ, ইনভার্টেড কমা শেষ, এর মধ্যে লাগবে VC.mp4, তাই না? তারপর আমি এখানে লিখবো কন্ট্রোলস, কন্ট্রোলস, তাই না? দিলাম, দেওয়ার পরে সেভ। ওকে, সেভ। তাহলে কি হবে, আমি যদি আউটপুটে যাই, এই যে এই খাদক মহিলাটা চলে আসছে। ঠিক আছে, সে খাতে থাকুক, তারপর ওকে দেখেন।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমরা কি আনবো? তারপর আমরা আমরা ইমেজ আনলাম, প্যারাগ্রাফ, হেডিং, তারপর আমরা লিঙ্ক নিয়ে আসবো। আচ্ছা, আমরা ভিডিও আনলাম, অডিও আনলাম, এরপর আমরা মার্কিও আনবো। সবাই কি এটুকু বুঝতে পেরেছেন? ভিডিও আনা এবং অডিও আনা? ওই জনগণ, হ্যাঁ একটু বলেন। জি স্যার, বুঝতে বুঝতে পারছি পারছি স্যার, স্যার। কিন্তু বুঝতে পেরেছি স্যার। এলোমেলো লাগতেছে হেডিং এর সময় আর ভিডিও মানে আনা ভিডিও ভিডিও শেষ বুঝতে পারছি স্যার। সময় মানে ত্যাগটা দিতে বুঝতে হবে। পারছি স্যার, আপনার থেকেও ভালো ভিডিও আনা ভিডিও শেষ বুঝতে পারছি। তাহলে সবকিছুতে হবে ডাবল ট্যাগ, ওই ভিডিও আরম্ভ ভিডিও শেষ, আর শুধু ইমেজের ক্ষেত্রে হলো সিঙ্গেল ট্যাগ। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখেন, ভিডিও আরম্ভ, ভিডিও, অডিও, মার্কিউ। আমরা এখন একটা মার্কিউ করব। মার্কিউ, হ্যাঁ, মার্কিউটা কি? মার্কিউটা হলো একটা চলমান টেক্সট। চলমান টেক্সটটা কি দেখেন, আমরা বডি আরম্ভ, বডি শেষ, আমরা আমরা এখানে লিখলাম মার্কিউ। আমরা MARQUE মার্কিউ আরম্ভ, দেন MARQUE মার্কিউ শেষ। ঠিক আছে, মার্কিউ আরম্ভ, মার্কিউ শেষ। আমরা এখানে লিখলাম হ্যালো এভরিবডি, হাউ আর ইউ। না, আমি লিখলাম যে আওয়ার স্পেশাল অফার ইজ 25% অফ। হ্যাঁ, এটাকে মার্কিউ হবে, মানে এক লাইন এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরবে। তাহলে এটা কি? খুব সিম্পল কোড। মার্কিউ আরম্ভ, মার্কিউ, মার্কিউ মনে হয় ডবল ই হবে। আচ্ছা, মার্কিউ আরম্ভ, মার্কিউ শেষ, এবং মাঝখানে এই এই লেখাটা। তাহলে দেখেন কি হবে এটা। দাঁড়ান, একটু দাঁড়ান। মার্কিউ আরম্ভ, মার্কিউ শেষ। আচ্ছা, ডাবলই, মার্কিউতে ডাবলই হবে, ওই জন্য আসতেছে না। দেখেন, মার্কিউ, মার্কিউ, এই যে মার্কিউতে এটা ডাবলই হবে, MARQU ডাবলই। হ্যাঁ, MARQU ডাবলই, এই যে এখন হবে। তাহলে মার্কিউ আরম্ভ, মার্কিউ শেষ, মাঝখানে এটা। তারপর আমি যদি এটাকে সেভ করি এবং যদি এখানে দেখি, তাহলে দেখেন কি রে বাবা, ভুলটা কোথায় হলো? MARQU ডাবলই, MARQU, ঠিকই তো আছে। আচ্ছা, আমি একদম শুরুতে শুরুতে থেকে করি এটা। মার্কিউটা স্টিমার বডি আরম্ভ, বডি শেষ, আমি একদম শুরুতে করলাম। মার্কিউ, এই যে মার্কিউ আরম্ভ, QU ডাবলই, তাই না? মার্কিউ আরম্ভ, মার্কিউ শেষ। হ্যাঁ, আমি এখানে লিখলাম হ্যালো এভরিবডি। ওকে, আচ্ছা, মার্কিউটা কোনো একটা প্রবলেম হচ্ছে কোথাও। H1 H2 বডি অন, বডি টু। আচ্ছা, মার্কিউটা আসছে তো এখানে নিচে, ওই যে আবার স্পেশাল অফার ইস 25% অফ, এটা আসছে তো। এই যে মার্কিউটা নিচে হচ্ছে। এই যে দেখেন, আমরা যে এখানে লিখছিলাম, এই যে আওয়ার স্পেশাল অফার ইজ 25% অফ। হ্যাঁ, এই যে মার্কিউ আরম্ভ, মার্কিউ শেষ, মাঝখানে এই লেখাটা। এবং আমরা যে মার্কিউটা করলাম, এই মার্কিউর কারণে কি হলো, এই জিনিসটা একদম কি, এই যে
মার্ক ইউ আরম্ভ, এই যে আওয়ার স্পেশাল অফার ইজ 25% অফ, মানে এই লেখাটা ঘুরতেছে, এই পাশ থেকে এই পাশে আসতেছে। ওকে, তাহলে আমরা মার্ক ইউটা আমরা প্র্যাকটিস করলাম। তারপর আমরা কি করব, মার্ক ইউটা প্র্যাকটিস করলাম, হেডিং প্র্যাকটিস করলাম, প্যারাগ্রাফ। এখন আমরা প্যারাগ্রাফ প্র্যাকটিস করব। মনে করেন এই যে প্রত্যেকটা ছবির নিচে আমি একটা বর্ণনা লিখবো। এই যে এই ছবিটা, এই ছবিটির নিচে আমি একটা বিবরণ লিখবো। তো লেখার জন্য আমি কি করব, আমি HTML কোডিং এর ভিতর যাই, কোডিং এর ভিতর গিয়ে আমি ওই ছবির নিচে যাই, এই যে bb.jpg, এই যে chicken.png, এটার নিচে আসলাম। chicken.png এর নিচে আমি কি করলাম, আমি একটা প্যারাগ্রাফ লিখবো, পি আরম্ভ পি শেষ। ঠিক আছে, পি আরম্ভ পি শেষ। ওকে, পি আরম্ভ পি শেষ, মানে একটা প্যারাগ্রাফ, এই বিশাল একটা প্যারাগ্রাফ আমি লিখলাম ওই চিকেন সম্পর্কে। ঠিক আছে, ওকে, যেমনি ইচ্ছা আপনি এমনি লেখেন, এন্টার দিয়ে লেখেন, এন্টার ছাড়া লেখেন, যেমনি ইচ্ছা আপনি লেখেন। ওকে, লেখেন, লেখার পর আপনি সেভে ক্লিক করেন, করার পর কি হবে, এই যে চিকেনের নিচে কি চলে আসলো, একটা প্যারাগ্রাফ চলে আসলো। আমি যদি চাই এটার নিচে একটা প্যারাগ্রাফ দিতে, এই যে বিরিয়ানি বিবি, তাই না, বিরিয়ানির নিচে আমি একটা প্যারাগ্রাফ দেবো। তাহলে আমি কি করব, আমি এখানে আসবো, আমার বিবি কোথায়, দাঁড়ান, আমার বিবি কোথায়, বিবি, এই যে বিবি, তাই না, বিবির নিচে আমি একটা প্যারাগ্রাফ লিখবো। তাহলে যে পি আরম্ভ, তাই না, পি আরম্ভ, তারপর হচ্ছে পি শেষ, পি আরম্ভ পি শেষ। ওকে, পি আরম্ভ পি শেষ, এটার নিচে আমি বিশাল একটা প্যারাগ্রাফ আমি লিখবো। ঠিক আছে, তাহলে কি হবে, এটা বিবির নিচে ওই জিনিসটা চলে আসবে। এই যে বিবি কোথায়, এই যে এটার নিচে এটা চলে আসলো, তাই না, এটার নিচে এটা প্যারাগ্রাফ চলে আসলো। তারপর এই চিকেনের নিচে এটা প্যারাগ্রাফ চলে আসলো। তারপর আমি যদি চাই যে ভিডিওর নিচে কোনো একটা প্যারাগ্রাফ লিখবো, তাহলে আমি ভিডিওতে আসি, ভিডিও কোথায়, এই যে ভিডিও নিচে আসলাম। ভিডিও নিচে এসে আমি কি করলাম, এই যে পি আরম্ভ এবং পি শেষ। ঠিক আছে, পি শেষ, এটার মাঝখানে আমরা বিশাল একটা প্যারাগ্রাফ লিখবো। ওকে, ওকে, দিলাম, দেওয়ার পর আমি এখানে আসলাম, কি হলো এখানে, এই যে এই ভিডিও নিচে একটা প্যারাগ্রাফ চলে আসলো। তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন জায়গাতে আমরা প্যারাগ্রাফ লিখতে পারবো, জাস্ট ওই কোডিং এর অংশে যাবো, অংশে গিয়ে P1 ওইখানে কি জাস্ট ইয়েটা লিখে দিলে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা দেখেন, তাহলে আমরা কি কি করলাম এখানে, ভিডিও আনলাম, অডিও আনলাম, মার্কিং আনলাম, হেডিং আনলাম, প্যারাগ্রাফ আনলাম, ইমেজ আনলাম, তাই না, এরপরে লিঙ্ক আনবো। লিঙ্কটা কিভাবে আনবো দেখেন, লিঙ্ক হচ্ছে দেখেন। আচ্ছা, তার আগে আমাদের ওয়েবসাইটটা একটু খারাপ দেখাচ্ছে, আমরা একটু পেজ ব্রেক দিই। পেজ ব্রেকের ইয়া হচ্ছে বিআর। হ্যাঁ, পেজ ব্রেক, পেজ ব্রেক সমান পিআর। ঠিক আছে, পিআর এটা একটা সিঙ্গেল কোট। পেজ ব্রেক পিআর কিনা, আচ্ছা একটু দেখেন। তাহলে আমি দেখেন, এই যে আমি টাইটেল দিলাম, বোর্ডে দিলাম, এই যে এটার পরে একটা কি দিব, পিআর দেবো। না, আচ্ছা, যদি আপনি ভুলে যান একটু আমি গুগল থেকে সার্চ করে নিচ্ছি, এইচটিএমএল পেজ ব্রেক কোড। ব্র্যাক, বিয়ার হবে, পিয়ার না, বিয়ার। ঠিক আছে, বিয়ার, আমি ভুলে গিয়েছিলাম। তাহলে দেখেন আমি এখানে একটা বিয়ার দিয়ে দিই, বিয়ার মানে হচ্ছে পেজ ব্রেক, বিয়ার একটা, বিয়ার আরো একটা, বিয়ার আরো একটা। তাহলে কি হবে, এটার মাঝখানে একটা বিয়ার হয়ে গেল, ব্রেক হয়ে গেল। এই যে মাঝখানে একটা কি একটা একটা ব্রেক হয়ে গেল, এটার সাথে এটা একটা দূরত্ব হয়ে গেল। তারপর এই ইমেজের সাথে এই ইমেজের একটা আমি একটা দূরত্ব করতে যাচ্ছি, যে বিরিয়ানির সাথে চিকেন, তাই না, বিরিয়ানির সাথে চিকেনের আমি একটা দূরত্ব করব। তাহলে বিরিয়ানি হলো এটা, এটা এবং এটা।
তাহলে এটার পাশে আমরা কয়েকটা বিয়ার দিই, বিয়ার, 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 তাই না? তাহলে দেখেন এখন 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 একদম এগুলো কি আছে, লাগালাগি অবস্থায় আছে, বাট আমি যদি এখানে রিফ্রেশ করি এটা স্পেস হয়ে গেল। ঠিক আছে, তারপর এটার সাথে একটা স্পেস করার জন্য এভাবে আমরা কি, এটার সাথে একটা, এটা স্পেস, এই যে অডিও, একটা অডিও নিচে আরেকটা অডিও, তাহলে আমি এটার মধ্যে আমি বিয়ার দিয়ে দিই, এই যে অডিও, বিয়ার, 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 হ্যাঁ। তাহলে একটা অডিওর সাথে আরেকটা অডিও কি হয়ে গেল, এই যে সুন্দরভাবে হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন, এভাবে বিআর বিআর দিয়ে আপনি ওয়েবসাইটটাকে সুন্দরভাবে ক্লিক করে ফেলতে পারবেন। তাহলে একটা ইমেজ, ইমেজের নিচে কি ডেসক্রিপশন, আর একটা ইমেজ, ইমেজের নিচে নিচে ডেসক্রিপশন, অডিও ভিডিও সবগুলো আপনার মতো করে আপনি করতে পারবেন। আচ্ছা, এখন আমি সর্বশেষ যেটা আমি দেখাবো সেটা হচ্ছে সেটা হচ্ছে লিঙ্ক। হ্যাঁ, লিঙ্কটা কি, আমি এখান থেকে যেটা দেখাবো সেটা হচ্ছে লিঙ্ক। লিঙ্ক নিয়ে আসেন, লিঙ্ক মানে হচ্ছে এ, ঠিক আছে, লিঙ্ক মানে হচ্ছে কি এ। তাহলে আমরা কি করবো, আমরা একটা লিঙ্ক নিয়ে আসবো। মনে করেন আমরা একটা লিঙ্ক নিয়ে আসবো, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে এখানে নিয়ে আসবো, আউটসোর্সিং এর লিঙ্কটাকে এখানে নিয়ে আসবো। তাহলে দেখেন আমি এখানে আসলাম, আমি এখানে কি দেবো, লিঙ্ক মানে এ, তাহলে এ আরম্ভ, এ শেষ, এ আরম্ভ এ শেষ, তার মানে কি হলো, এটা লিঙ্ক হয়ে গেল, তাই না? এ আরম্ভ এ শেষ, ঠিক আছে। এ আরম্ভ এ শেষ, তারপর আমরা কি করব, এইচ আর, এই এ আরম্ভ, এই এ আরম্ভ এখানে আমরা আসবো ওপেনিং ট্যাগে এখানে আমরা লিখবো HREF, HREF, হ্যাঁ, মানে হাইপার, আচ্ছা, HREF ইকুয়াল টু www.out, আমি জাস্ট লিঙ্কটাকে সরাসরি এখানে কপি করে নিয়ে আসি, এই যে ও- আমি লিঙ্কটাকে এখানে কপি করে নিয়ে আসি, জাস্ট outsourcinghelp.net কপি করলাম, কপি করে আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে, কপি করে বসাই দিলাম। তারপর কি নামে এটা দেখাবে, একটা এটার অ্যানকর টেক্সট কি হবে সেটা আমরা এখানে লিখবো, এই যে কোডিং এর মাঝখানে, এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে এখানে আমি লিখলাম ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল, ঠিক আছে, অথবা ফ্রিল্যান্সিং ট্রেনিং। তাহলে আমাদের ভিজিবল হবে ফ্রিল্যান্সিং ট্রেনিং, এখানে দিলে আমাদের এই লেখাটা ওপেন হবে, এটাকে বলা হয় অ্যানকর টেক্সট। দেখেন এই যে দেখেন আমাদের নিচে আসলো ফ্রিল্যান্সিং ট্রেনিং, কি আসলো এখানে, ফ্রিল্যান্সিং ট্রেনিং, ঠিক আছে। আমি লেখাটা একটু বোঝার জন্য উপরে লিখে দেখাই, আমি কোডিংটাকে আমি উপরে ট্রান্সফার করি একটু, আমি এটাকে কপি করলাম, কপি করে আমি উপরে নিয়ে গেলাম, দেখেন বোর্ডের মাঝখানে একদম টাইটেলের শুরুতে, হ্যাঁ, এখানে নিয়ে আসলাম। তাহলে কি হলো দেখেন, এই যে ফ্রিল্যান্সিং ট্রেনিং, তার মানে কেউ যদি ফ্রিল্যান্সিং ট্রেনিং এ যদি ক্লিক করে সে আমাদের ওয়েবসাইটে চলে আসবে। তাহলে ফ্রিল্যান্সিং ট্রেনিং এই লেখাটা দেখা যাচ্ছে কিন্তু কোড লিঙ্কটা দেখা যাচ্ছে না, জাস্ট এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে আসতেছে লিঙ্কে। হ্যাঁ, তাহলে এটাকে আমি কিভাবে করলাম, মানে একটা হাইপার, একটা ইয়া দিয়ে কি করা, লিঙ্ক করা। তাহলে দেখেন এই যে বিষয়টা দেখেন, বিষয়টা হলো এই যে এ আরম্ভ এ শেষ, তাই না? আমি আবারও এই এই জিনিসটাকে আমি করে দেখাই, আমি কিভাবে করলাম, দেখেন এ এ আরম্ভ এবং এ শেষ, ঠিক আছে। তো এ আরম্ভ এখানে যাব, এখানে গিয়ে একটা স্পেস দেব, দিয়ে আমি এখানে কি করব, HREF, ওকে, ইকুয়াল, ঠিক আছে। তারপরে ইনভার্টেড কম এখানে দিয়ে আমি কি করবো, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে এখানে দিলাম, ওকে, এ আরম্ভ এ শেষ, HREF এ, এই যে সরি, আমাদের এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিলাম। তাহলে আমি কি বললাম, এই যে এ আরম্ভ এ শেষ, তাই না, এবং HREF ইকুয়াল টু আমাদের এই লিঙ্কটা, ওকে, দিলাম। দেওয়ার পর এই যে দেখেন এ আরম্ভ এ শেষ, এটার মাঝখানে লিখতে হবে কি, আমি যে লেখাটা দেখতে চাই, মনে করেন আউটসোর্সিং বাংলাদেশ, আউটসোর্সিং বিডি আমি লিখলাম,
দিয়ে আমি কি করলাম, সেভ করলাম। করলে কি হবে, এই যে আমাদের এই জিনিসটা ওপেন হবে, এই যে আউটসোর্সিং বিডি। এখন দেখেন দুইটার পাশাপাশি আসছে না, এই দুইটাকে পাশাপাশি না আনার জন্য আমি এখানে একটা ব্রেক দিই, এটার পাশে বিয়ার বিয়ার বিয়ার, ঠিক আছে না? দেখেন এখন ফ্রিল্যান্সিং ট্রেনিং এখানে ক্লিক করলে আমাদের এটা আসতেছে, আবার আউটসোর্সিং বিডি এখানে ক্লিক করলে এটা আসতেছে, ঠিক আছে? তাহলে আমরা এসটিএমএল এর যতগুলো মৌলিক বিষয়, সবগুলো মৌলিক বিষয় আমরা শিখলাম। সেটা হচ্ছে কি কি, মৌলিক বিষয়গুলো হচ্ছে কি কি, এই যে ভিডিও আনার জন্য ভিডিও, অডিওর জন্য অডিও, মার্কিউর জন্য মার্কিউ, হেডিং এর জন্য এইচ, প্যারাগ্রাফের জন্য পি, ইমেজের জন্য আইএমজি, লিঙ্কের জন্য এ, পেজ ব্রেকের জন্য পিআর। এখন যদি কোনো কোডিং যদি আপনি কখনো ভুলে যান, ঠিক আছে, আপনি জাস্ট যে কোনো সময় নেটে সার্চ করে সেই কোডিংগুলোকে পাবেন। আপনি তো কোডিংগুলো ভালো করে মুখস্থ করবেন, বাট যদি কখনো কোনো কোডিং আপনি ভুলে যান, আপনি জাস্ট গুগলে সার্চ করবেন, আপনি লিখবেন HTML কোড ফর ইমেজ, তাই না? লেখছেন, এই যে আপনি ইমেজটা দেখবেন, HTML কোডিং ফর ইমেজ, ঠিক আছে? এই যে আইএমজি, হ্যাঁ, SRC ইকুয়াল টু এটা, ঠিক আছে? এখানে আরো অনেক কিছু দেখবেন, এলটি, অল্টার অল্টার টেক্সট দেওয়া যায়, এগুলো এগুলো পরে, আমরা আগে বেসিক বিষয়টা আমরা আগে শিখি। বাট এটুকু দেখলে তো আপনার মনে পড়ে যাবে, তাই না, আপনার ইমেজের কোডটা কি। আপনি যদি লেখেন যে HTML কোড ফর ভিডিও, হ্যাঁ, HTML কোড ফর ভিডিও লিখে সার্চ করলে এই যে HTML কোড বা ট্যাগ, HTML ট্যাগ ফর ভিডিও, হ্যাঁ, এই যে দেখেন ভিডিওর জন্য HTML ট্যাগ কি, HTML, এই যে ভিডিও, এই যে ভিডিও সোর্স, এই যে ভিডিও আরম্ভ, ভিডিও শেষ, হ্যাঁ, তারপর কি, এই যে SRC ইকুয়াল টু এত ভিডিও, মাঝখানে ওয়াইড আছে, হাইট আছে, এটা আছে সেটা আছে, এগুলো আমি আগামী ক্লাস আমি বলবো। আরো আরো অনেকগুলো আমাদের জটিল কাজ আছে। আমরা ভিডিওর সাইজ নির্ধারণ করতে পারবো, অডিওর সাইজ, এই যে আমরা ভিডিওটা কত বড় আছে এটা সাইজ, এটার সাইজটাকে আমরা ছোট বড় করতে পারবো, ইমেজগুলোর সাইজ আমরা ছোট বড় করতে পারবো, আর অনেকগুলো কাজ আমরা করতে পারবো। এগুলো পরে, এগুলো আমি পরের ক্লাসে দেখাবো, কিন্তু আজকের ক্লাসে আপনারা আমি যতটুকু দেখালাম এই সব কিছু আপনারা আপনাদের ওয়েবসাইটে নিয়ে আসবেন। ওকে, এটি হলো আপনাদের ওয়েবসাইট। আমি সব কিছুকে যদি আমি ক্যান্সেল করে দিই, সব কিছুকে আমি ক্যান্সেল করে দিলাম, এখন আপনার ওয়েবসাইটটা আপনি কিভাবে খুলবেন, আপনি যে HTML এ যাবেন, HTML এ যাওয়ার পর এই যে index.html, এখানে রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে ওপেন, ওপেন থেকে এই যে এটা, ঠিক আছে, এটা হলো কি আপনার এই আউটপুট, মানে আপনার তৈরি করা ওয়েবসাইটটা। আর ওয়েবসাইটটাকে আপনি এডিটিং কিভাবে করবেন, এখানে এসে রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখানে ক্লিক করবেন, আপনার যে নোটপ্যাডটা আপনি পাবেন, এখান থেকে আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, তো আমি আজকে যতটুকু শিখালাম এটুকু আপনারা পরিপূর্ণভাবে করেন, তারপর আরো অ্যাডভান্স বিষয়গুলো আমরা আমরা আগামী ক্লাসে শিখবো। অ্যাডভান্স বিষয়গুলো কি, যেমন একটা ভিডিওর সাইজকে আমরা কিভাবে বাড়াবো কমাবো, ছোট করবো বড় করবো, তারপর একটা ইমেজের সাইজকে কিভাবে বাড়াবো কমাবো, আরো অনেক ধরনের কিছু আমরা করতে পারবো, ঠিক আছে? আমরা লেখাকে কিভাবে ডেকোরেট করব, খুব সুন্দরভাবে আমরা লেখার ডেকোরেশন করব, লেখাকে কালার করব, ঠিক আছে? আরো অনেক কিছু আমরা করব, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছেন আমার আজকের ক্লাসটা? ঠিক আছে, তাহলে আমি আজকের ক্লাস নিয়ে আমি আগামীকালকে সাপোর্ট দিব, আগামীকাল সন্ধ্যা 7টা বাজে আমি সাপোর্ট দিব। আমি আজকে যতটুকু দেখালাম আপনারা অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো করে ফেলবেন। আমি প্রত্যেকের কম্পিউটারে ঢুকে ঢুকে আমি দেখবো সবাই ঠিকমতো করেছেন কিনা, আর কেউ যদি করতে না পারেন তাকে আমি কোথায় যেখানে করতে পারেন না আমি সেখানে সহযোগিতা করবো, সেখানে আমি করে দেবো। আমার কথাগুলো সবাই কি বুঝতে পেরেছেন? জি জি স্যার, অনেক সুন্দরভাবে বুঝতে বুঝতে পারছি। পেরেছি। স্যার অনেক সুন্দরভাবে বুঝতে পারছি স্যার। আপলোড করবেন ক্লাস থেকে কিন্তু এই ওয়েবসাইট হ্যাঁ, আমি আমার এই ক্লাসের কোডটা বলতেছি, আমি রেকর্ডটা আপলোড করি, দাঁড়ান রেকর্ডটা স্টপ করি।